আসসালামু আলাইকুম সবাইকে। আজকের লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছো, সুস্থ সুন্দর আছো। তোমাদের দোয়ায় আমিও অসংখ্য ভালো আছি। তো সবাই আজকের ক্লাসে জয়েন হয়ে যাব এবং তোমাদের কাছে রিকোয়েস্ট হচ্ছে সবাই ক্লাসটি অতি দ্রুত আমরা শেয়ার করে দিব এবং প্রিয় ভাই বোন আমার সবাই শেয়ার লিখে মানে ডান লিখবো, ঠিক আছে? সবাই শেয়ার দিয়ে ডান লিখবো, সবাই শেয়ার দিয়ে ডান লিখবো, ঠিক আছে? এবং তোমাদের যারা ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকে অতি দ্রুত মেনশন করে দাও, তাহলে আমরা ক্লাসটা শুরু করব, ঠিক আছে? আজকের ক্লাসটা খুবই স্পেশাল, খুবই স্পেশাল, খুবই স্পেশাল। এই ক্লাসটা না করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি অর্থাৎ ভর্তি পরীক্ষা দিতে যেও না। তুমি যদি দিতে যাও তাহলে হয়তো কোনো কিছু ঘাটতি হতে পারে, ঠিক আছে? এই ঘাটতি যেন না হয়, এইটা অভাব যেন না ঘটে, আজকের ক্লাসে আমরা সেটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? সবাই মিলে ক্লাসে জয়েন হয়ে যায় এবং হচ্ছে আমরা এই ক্লাসের ভিতরে যারা আমাদের ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকে একটু মেনশন করে দিব অথবা ক্লাসটা শেয়ার করে ডান লিখবো, ঠিক আছে? প্রিয় ভাই বোন আমার সবাই শেয়ার করে ডান লিখবো, সবাই শেয়ার করে ডান লিখবো। অনেক শেয়ার করতে চাই, অনেক 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 শেয়ার করতে চাই, ঠিক আছে? অনেক শেয়ার করতে চাই। এবং এই ক্লাসটা তোমার টাইমলাইন রেখে দাও। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যখন তুমি ভর্তি পরীক্ষা দিতে যাবা, ধরো আগামীকালকে তোমার পরীক্ষা, ঠিক আছে? আগামীকালকে পরীক্ষা, আজকে তুমি এই ক্লাসটা একটু দেখে যাও, ঠিক আছে? আজকে তুমি এই ক্লাসটা একটু দেখে যাও, ওকে? সবাই শেয়ার দিয়ে ডান লিখবো, সবাই শেয়ার দিয়ে ডান লিখবো। ইনশাল্লাহ আমরা অতি দ্রুত ক্লাসটা শুরু করব, অতি দ্রুত ক্লাস শুরু করব, ওকে? সবাই 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 আসবো আমরা ক্লাসে, সবাই আসবো, সবাই। এই ক্লাসটা হচ্ছে খুবই স্পেশাল, খুবই স্পেশাল, খুবই স্পেশাল। সবাই এই তো অনেকে চলে আসছে। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। প্রিয় ভাই বোন আমার আজকের ক্লাসটা খুবই স্পেশাল। প্রিভিয়াস ইয়ার যতগুলো কোয়েশ্চেন আসছে অর্থাৎ 23-24 সেশন বলা অন্যান্য যে সেশনগুলো আছে, যে কোয়েশ্চেনগুলো আসছে সেই কোয়েশ্চেনের উপর ভিত্তি করে আজকের ক্লাসটা আমরা শুরু করব, ঠিক আছে? আজকের ক্লাসটা আমরা শুরু করব। হ্যাঁ, ইতিমধ্যে অনেকে শেয়ার লিখেছে, শেয়ার লিখে ডান লিখেছে, 9টা শেয়ার হয়েছে। প্রত্যেকে শেয়ার লিখে ডান লিখবো ইনশাল্লাহ। শাহি চলে আসছে, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছো? মারিয়াম রহমান আসছে, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জানজাবিল্লাহ আমার বলছে টাইমলাইন রেখে দিলাম, ঠিক আছে? সাদিয়া হাসান, আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। ফাহিমা সুলতান, ওয়ালাইকুম আসসালাম। জান্নাত আহমেদ চলে আসছে, ওয়ালাইকুম আসসালাম। সবাই ক্লাসে শেয়ার করে ডান লিখবো। প্রিয় ভাই বোন আমার সবাই ক্লাসে শেয়ার করে বেশি বেশি শেয়ার দিব, বেশি বেশি শেয়ার করব এবং ক্লাসটা আমরা অতি দ্রুত শুরু করে দিব, ঠিক আছে? তোমরা বেশি বেশি শেয়ার করে দাও, সবাইকে ক্লাসে জানাই দাও। তোমার যারা পরিচিত আছে, তোমার সাথে যারা ক্লাস মানে পরীক্ষা দিতে যায়, সবাইকে শেয়ার লিখে ডান লিখবো আমাদের সাথে। তো প্রিয় ভাই বোন আমার মরিয়াম রহমান চলে আসছে, হ্যাঁ আসি, আলহামদুলিল্লাহ ভালো, আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছো। শেয়ার লিখে ডান লিখবো প্রিয় ভাই বোন আমার, সবাই শেয়ার করে ডান লিখবো, ঠিক আছে? আমরা অতি দ্রুত ক্লাস শুরু করে দিব ইনশাল্লাহ। জান্নাত আহমেদ চলে আসছে, শাহরিয়ার রিমা। এই ক্লাসটা কেন গুরুত্বপূর্ণ প্রথমেই বলি, কেন গুরুত্বপূর্ণ। এই ক্লাসের ভিতরে আমরা যে স্লাইডগুলো পড়বো, যে ব্যাখ্যাগুলো পড়বো, যে কোশ্চেনগুলো পড়বো, এখানে লিটারেচার আছে, যেটা তোমরা অনেকেই বলেছিলা যে সাহিত্য পাঠ থেকে একটু পড়ান, আমরা আসলে দেখি প্রশ্ন কিরকম হতে পারে। লিটারেচার আছে, মানে সকল গ্রামাটিক্যাল যে রুলসগুলো আছে, সকল গ্রামাটিক্যাল যে টপিকগুলো আছে, এগুলোর সাথে আজকে আমরা দেখা করবো এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করার মাধ্যমে, ঠিক আছে? এবং এটা কতটা সহজে এবং টেকনিক্যালি তুমি কিভাবে আনসারগুলো করতে পারো, একদম শর্ট টেকনিক, এটা আজকে আমরা দেখবো, ঠিক আছে? এটা আমরা দেখবো সবাই, ওকে ডান। তাহলে আমরা শুরু করছি আজকের এই ক্লাসটা। প্রথম প্রশ্ন দিয়ে শুরু হচ্ছে, দেখো প্রথম প্রশ্ন দিয়ে শুরু হচ্ছে, বলো এইটার সঠিক আনসার কি আসবে। প্রথম প্রশ্নে হচ্ছে, প্রথম কোশ্চেনে হচ্ছে আমাদের কি বলতো, এই কোশ্চেনটা কোথা থেকে আসছে বলো? লিটারেচার থেকে আসছে। প্রশ্নে বলা হচ্ছে যে এখানে সবাই ঝটপট আনসার করবো, সবাই মিলে ঝটপট আনসার করবো, ঠিক আছে? সবাই ঝটপট আনসার করবো। আমাদের সাথে অলরেডি অনেকে চলে আসছে, বেশি বেশি শেয়ার করবো, বেশি বেশি শেয়ার করবো যেন সবাই মিলে ক্লাসটা করতে পারি, সবাই মিলে যেন ক্লাসটা করতে পারি, সবাই একসাথে। আমিন আক্তার আমাদের সাথে আছে, ডান, ঠিক আছে। মিফতাহুল জান্নাত নিশাত আছে আমাদের সাথে, ভাই কেমন আছো? আইমান সুলতান আছে, ভাইয়া একটু আটকে গেছে, হ্যাঁ ওকে ডান। দেখো ইউলিসিস মানে ইউলিসিস যে শব্দটা, এটা আসলে কি? ইজ এন্ড ড্যাশ, এখানে মূলত এখানে বসবে একটা, এখানে একটা বসবে। এটা মূলত হচ্ছে, দেখো এই প্রশ্নের সাপেক্ষে এটা প্রিভিয়াস এর কোশ্চেন এসেছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে, এই কোশ্চেনটা এসেছিল। এখন এই কোশ্চেনের মতো করে আর কি কি কোশ্চেন দিতে পারে এইটা আমরা একটু দেখবো আজকে, ঠিক আছে?
ইউলিসিস যে শব্দটা এটা কি, এটা আসলে একটা প্লে। আর আমরা আগে দেখে নিই, সেটা হচ্ছে প্লে মানে হচ্ছে খেলা না, প্লে মানে হচ্ছে নাটক। কি বলতো, প্লে মানে হচ্ছে এখানে নাটক, প্লে মানে কি নাটক। তারপর হচ্ছে নোবেল, কি বলতো নোবেল, নোবেল মানে কি উপন্যাস, কি বলতো এটা হচ্ছে একটা উপন্যাস, ঠিক আছে, নোবেল মানে কি উপন্যাস। তো এটা কে লিখেছে আমরা সবাই দেখি কে কে আনসার করছে, প্রিয় ভাই বোন আমার অনেকে আনসার করছে, অনেকেই আনসার করছে, অনেকে আনসার করছে, জানজাবিল নোবেল জেমস জয়সি বলছে, ওয়ালাইকুম আসসালাম, অনেকে আনসার, ইসরাত জাহান চলে আসছে আমাদের সাথে, এই তো সাবাস সাবাস, আমরা অনেকে আনসার করতেছি, গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, সবাই আমরা স্মার্টলি আনসার করতেছি, জোস, এটা খুব ভালো লাগতেছে, তোমরা সঠিকভাবে আনসারগুলো করতেছো, ঠিক আছে। তাহলে এটার সঠিক উত্তর হিসেবে আমরা দেখে আসি যে এটার সঠিক উত্তর হিসেবে কি আসবে। এর সঠিক উত্তর হচ্ছে আমার নোবেল জেমস জয়সি, ঠিক আছে, এটা একটা নোবেল মানে একটা উপন্যাস। এখন আসো, এখন যে বিষয়টা, এটা একটা কি বলতো, এটা হচ্ছে একটা নোবেল, প্রথম কথা হচ্ছে এটা একটা কি নোবেল, এটা একটা কি নোবেল মানে কি উপন্যাস, এটা একটা কি উপন্যাস। কে লিখছেন সেটা হচ্ছে জেমস জয়সি, জেমস জয়সি এটা লিখছে, কথা বুঝছো, এটা আসছে। এখন কথা শুনো, এখানে আরো কিছু কথা আছে যেগুলোকে আমাকে মাথায় রাখতে হবে, বা প্রিভিয়াসের কোশ্চেনে যাতে আমরা দেখলাম যে এটা একটা প্রশ্ন এসেছিল এবং এটার মধ্যে করে যে আরো কিছু কোশ্চেন আসে তখন কি করবো, ঠিক আছে। চল আমরা দেখে আসি, তাহলে আমরা দেখে আসি। দেখো ওনার উল্লেখযোগ্য কিছু সাহিত্যকর্ম আছে, যে এই যে আমরা পড়লাম জেমস যে মানুষটার নাম বললাম, ওনার উল্লেখযোগ্য কিছু সাহিত্যকর্ম আছে, যে সাহিত্যকর্মগুলো আমাকে জানতে হবে, মাস্ট জানতে হবে। কেন জানতে হবে, কারণ হচ্ছে এটা ধর হচ্ছে বি ইউনিটে আসছিল, কোথায় আসছিল বলতো, বি ইউনিটে। প্রত্যেকটা কোশ্চেন ধরে পড়াবো, প্রত্যেকটা কোশ্চেনের এক্সপ্লেনেশন সহ পড়াবো, ব্যাখ্যা সহ পড়াবো, তুমি জাস্ট কনসেন্ট্রেশন দিয়ে তুমি মনোযোগ সহকারে সেই বিষয়টা শোনার চেষ্টা করবা, ঠিক আছে। এবং এই কোশ্চেনের মাধ্যমে আর কি কোশ্চেন আসতে পারে সেটাও যেহেতু দেখাচ্ছি, অবশ্যই ফুললি কনসেন্ট্রেট এদিকে দিবা। উল্লেখযোগ্য সাহিত্যকর্ম কি কি আছে দেখো, সেটা হচ্ছে ডাবলিনার্স আছে, এক্সেলস আছে, ইউলিসিস যে শব্দটা আমরা পড়লাম, এখন আর এই যে শব্দগুলো আছে এটা তার ওনার সাহিত্যকর্ম, ঠিক আছে। যদি পরীক্ষা এটা আসে, পরীক্ষা যদি এটা আসে, ধরো ডি ইউনিটে চলে আসলো, কিছু করার আছে, অথবা সি ইউনিটে চলে আসলো, কিছু করার আছে, বি ওয়ান আসলো, ডি ওয়ানে চলে আসতেই পারে। তো প্রিয় ভাই বোন, তখন আমরা কি কাজটা করবো, ধরো হচ্ছে এই প্রশ্ন আসছে, এ পোর্ট্রেট অফ দ্য আর্টিস্ট অ্যান্ড ইয়াং ম্যান, এটা কে লিখছেন, তখন তোমার অপশনের ভিতরে উইলিয়াম শেক্সপিয়ার দেওয়া হলো, বা জনস ম্যামস দেওয়া হলো, বা অন্যান্য যে কোনো নামগুলো আছে এগুলো দেওয়া হলো, তখন তুমি কি করবা, সঠিক উত্তর হিসেবে কি আসবে, যেটা এগুলো থাকবে। এখন নোট যেটা তোমাকে আরেকটু সম্প্রসারিতভাবে শিখতে হবে, সেটা হচ্ছে কি, ইউলিসিস নামে একটা কবিতাও আছে, একটা পোয়েম আছে, একটা কি আছে, পোয়েম আছে, ঠিক আছে। যদি পোয়েমের কথা বলে তাহলে লেখক যেটা হবে সেটা হচ্ছে আলফ্রেড লর্ড টেনিসন। এখন এই বানানটা কি পারতেছো না, টেনিসন, এটা কি পারতেছো না, বানানটা কঠিন লাগতেছে, আসো একটু সহজ করে বোঝাই। এই বানানটা কি কঠিন লাগতেছে, এই বানানটা দেখো, 10 মানে কি 10, 10 বললাম নাই, কি নাই, সন নাই, আমার 10টা সন্তান নাই, ধরো হচ্ছে এরকম কিছু বললাম যে তার 10টা সন্তান নাই, এটা মানে নাই বললাম, কি বললাম, নাই, দুইটার নাই না রস্যই, কি হলো, নাই, টেনিসন, বলো বুঝছো কিনা। এই শব্দটা আমরা কিভাবে শিখলাম দেখো তো, উনার যে নামটা যদি কঠিন লাগতেছে একটু ভেঙে পড়ো, টেনিসন, বুঝা গেল, তার 10টা সন্তান নাই, এরকম, নাই মানে নাই, বুঝা গেল। তাহলে এটা যদি পরীক্ষা যদি আসে, এই যে ইউলিসিস শব্দটা আছে, এটা যদি পরীক্ষা আসে, এটা একটা কি কবিতা হতে পারে, হ্যাঁ হতে পারে। উনি লেখকটা হচ্ছে আলফ্রেড লর্ড টেনিসন, বুঝলাম। আর যদি সেটা নোবেল আসে, তাহলে কিন্তু জেমস ওই শব্দটা হবে, যেটা আমরা শিখলাম, বুঝা গেল, সবাই বুঝছি প্রিয় ভাই বোন আমার, সবাইকে 100% বুঝছি আমরা, প্রশ্নকে বুঝছি। তাহলে এইটার মতো করে কিছু ব্যাখ্যা পড়লাম যেন পরবর্তী আসে, ঠিক আছে। শুধু তাই নয়, এই যে দেখো আরো কি কি আছে, এটা দেখতে হবে, আরো কি থাকতে পারে, দেখো আর কি থাকতে পারে। এই শব্দটা বা এই যে আমার যে নোবেলটা, এটা কে লিখছেন, জেমস জয়সি লিখছেন, এটা একটা নোবেল। প্রথম কথা হচ্ছে এটা খুব ভালোভাবে মনে রাখো। ইউলিসিস নামে একটা লর্ড আলফ্রেড টেনিসন কি লিখছেন, উনি লিখছেন একটা পোয়েম লিখছেন। তাহলে দুইটার মধ্যে কি একটা পার্থক্য হতে পারে না, বলো, দুইটার মধ্যে একটা পার্থক্য হতে পারে না, অবভিয়াসলি হতে পারে। তো যিনি পোয়েম লিখছে, যিনি কবিতা লিখছে, ওনার নাম হচ্ছে টেনিসন, এবং ওই সেম নাম, বাট এটা একটা নোবেল, এটা একটা কবিতা, দুইটাই হতে পারে, বাট রাইটার ভিন্ন, ঠিক আছে। জাস্ট এই কথাটাকে খুব ভালোভাবে মাথায় রেখো, ডি ইউনিট বলো বা বি ইউনিট বলো, আসতে পারে। ইউটোপিয়া যেটা, এটা কি লিখছেন, থমাস মোর, এটা একটা নোবেল, পরীক্ষা আসতে পারে যে এই যে ইউটোপিয়া নোবেলটা কে লিখছেন, থমাস মোর। অথবা এটা হতে পারে যে ইউটোপিয়া এটা কি আসলে কি পোয়েম, নাকি হচ্ছে আমার নোবেল, নাকি হচ্ছে ইপিক, নাকি হচ্ছে ইউটোপিয়া, মানে কি এটা, তখন কি হবে বলতো, নোবেল হবে, ঠিক আছে। এটা একটা উপন্যাস।
আঙ্কেল টমস ক্যাবিন, এই যে শব্দটা, এটা আসলে কে লিখছেন? এই যে লেখকটা আছে হারিয়েট বেসার স্টো, এই শব্দটা, এটা একটা নোবেল। দেখো খুব গুরুত্বপূর্ণ আজকের ক্লাসটা। কেন স্পেশাল? কারণ হচ্ছে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লিটারেচার থেকে প্রশ্ন প্রায়শই আসে, তোমরা খুব ভালোভাবে জানো। প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন আমি সলভ করেছি, প্রত্যেকটা কোশ্চেন দেখবা যে তোমার চলে আসছে। কাজেই আমার এই তথ্যগুলো জানা উচিত, এই তথ্যগুলো জানা উচিত, যেন ওইটা না আসলেও এটা যদি চলে আসে যেন আমার দ্বারা সম্ভব হয়, ঠিক আছে? কারণ ওইটার মতো এইটা। তারপর দেখো ভ্যানিটি ফেয়ার, এটা কি লিখছেন? উইলিয়াম টেকোরি, এই যে শব্দটা লিখছেন এটা একটা নোবেল, ঠিক আছে? তারপর একটা দেখো, সেটা হচ্ছে ওয়ার অ্যান্ড পিচ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। ওয়ার অ্যান্ড পিচ, এটা কে লিখছেন? লয় তলস্তয়। কি লিখছেন? লয় তলস্তয়। এটা একটা কি? এটা একটা উপন্যাস। সবাই বুঝছি? বলো প্রিয় শিক্ষার্থী, সবাইকে 100% বুঝছি কিনা বলো। তাহলে এই যে সবাই কি এটা বুঝতে পারছো? তাহলে এই যে ব্যাখ্যাগুলো দিলাম বা এই যে রাইটারগুলোর নাম বললাম, এই যে নোবেলগুলোর নাম বললাম, এমনও হতে পারে এগুলো তোমার চলে আসবে, তখন তুমি কি করবা? বিকজ আসলে কোয়েশ্চন সলভ করতেছি, প্রত্যেকটা প্রশ্ন সলভ করতেছি, ভালো কথা, বাট ওটার মতোই কি কাউকে দেখতে ওইটাও পড়ো তুমি, কারণ ওইটাও চলে আসতে পারে। হুবহু যে আসবে বিষয়টা এমন না, অথবা ওই শ্রেণীর আসতে পারে। যেহেতু আমরা প্রথম কোয়েশ্চন সলভ করলাম, প্রথম কোয়েশ্চনটা পাইলাম, সবাইকে 100% লিটারেচার থেকে আমাদের মুখস্থ আইটেম এটা 100% পড়তে হবে। তার ধরুন বলছে বুঝতে পারছো, তাসনিয়া ইসলাম বলছে থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। এই তো ক্লাসের ভিতরে সেই মনোযোগটা আসতেছে। এইভাবে করে প্রত্যেকটা কোশ্চেন পড়বো, রেগুলারলি হবো, ঠিক আছে? রেগুলারলি হবো। আসলে কঠিন কোনো কিছুই না, মানে কোনো কিছুই কঠিন না, কোনো কিছুই কঠিন না যদি তুমি সেটাকে সহজ করে নিতে পারো। কথা বুঝছো? তাহলে এটা ডান, তাহলে 100% ডান, 100% ডান। ইয়েস। আসো পরবর্তীতে এই কোশ্চেনটা বলো দেখি, এই কোশ্চেন কি হবে? এ পারসন, একজন ব্যক্তি, হো যিনি রাইটস লেখে অর এডিট করে, লেক্সিওগ্রাফার। কি বলা হয়? লেক্সিওগ্রাফার। মানে লেক্সিওগ্রাফার বাংলাটা কি এটা আমাকে প্রথমে জানতে হবে। যদি এটা না জানি তাহলে আমি এখানে অপশন যতই দেখ না কেন আমার দ্বারা সেটা পসিবল না, ঠিক আছে? লেক্সিওগ্রাফার বিষয়টা আসলে কি, উনাকে আসলে কি বলা হয়, উনি আসলে কি বলা হয়, ঠিক আছে? বলো লেক্সিওগ্রাফার। সবাই ঝটপট আনসার করবো, বিগত সালে কোশ্চেন সলভ করতেছি। এইটা কোশ্চেন সলভ করার মাধ্যমে আরো কিছু তথ্য জানার আমার আছে, যেগুলো আমার জানা প্রয়োজন, ঠিক আছে? এটা বাংলার হচ্ছে অভিধান লেখক, মানে অভিধান রচয়িতা, যিনি অভিধানটা রচনা করেন, ঠিক আছে? রচয়িতা, অভিধান রচয়িতা। অভিধান মানে কি? অভিধানটা আসলে কার ক্ষেত্রে প্রযোজ্য বলো দেখি, বলো। এটা সঠিক উত্তর হিসেবে কি আসতেছে? সবাই আনসার সি নাম্বার, ডিকশনারি, অভিধান লেখক, ডিকশনারি। সবাই আনসার দিচ্ছে ডিকশনারি। সাব্বাস বেটা, সাব্বাস। এইভাবে করে এনার্জেটিক ওয়েতে ক্লাসটা করলে এবং বুঝলে আমাদের ভর্তি পরীক্ষার সময় এইভাবে করে ঠাস করে শুধু আনসার দিয়ে আসবে, ঠিক আছে? ডিকশনারি। তার রাইট আনসারটা কি দেখছি আমরা? সেটা হচ্ছে ডিকশনারি। তাহলে তোমাদের আনসারটা সঠিক হয়েছে। গুড, ভেরি গুড। ফারজান আক্তার মিতু বলছে সাব্বাস। শাহি বলছে ফিস, কি বলছে? 9টা 30 স্টার করলে ভালো হয়, ইনশাল্লাহ চেষ্টা করব। শেফাউল ইসলাম আমাদের সাথে আছে, জয়েন দিয়েছে। রিদি আছে আমাদের সাথে, ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে ডিকশনারি। এখন খেয়াল রাখতে হবে, লেটার তো আমরা সবাই জানি, বুকটাও জানি, তারপর নিউজ পেপারটাও জানি, বাট এটা লেক্সিওগ্রাফার যেটা অভিধান রচয়িতা যিনি লিখেন তাকে ডিকশনারিতে বলা হয়। আসো আমরা আরো কিছু কোয়েশ্চেন দেখি। দেখো এখন এটা প্রশ্ন আসছে যে লেক্সিওগ্রাফার সেটা ডিকশনারি রিলেটেড, বাট এইটাকে যদি আসে তখন তুমি কি করবা বলো তো? এখানে যে শব্দগুলো আছে, এই যে এখানে যতগুলা, এই টপিকটা আসছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস, ঠিক আছে? এক কথায় প্রকাশ যেটা আমরা বলি, সেটা হচ্ছে এটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে B+D ইউনিটে সচরাচর প্রত্যেক বছরেই একটা করে দেখা যায়, ঠিক আছে? একটা করে দেখা যায়। তাহলে এটা মাথায় রেখো, টপিকগুলো লিখে রাখো। প্রথমটা যে কোশ্চেনগুলো পড়িয়েছি সেটা হচ্ছে লিটার থেকে প্রশ্ন আসছে এবং এটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে আসছে। তুমি আমাকে জিগাও ভাই আমি কোন টপিকগুলো পড়বো, এই যে আজকে যে টপিকগুলো পড়তেছি প্রত্যেক টপিক নাম লিখবো, তুমি খাতে লিখে রাখবা। তাহলে ওই টপিকগুলো সব থেকে বেশি জোর দিবা, দেখবা ওইখান থেকে চলে আসছে। তাহলে কঠিন কিছুই না, শুধু সাজাইতে হবে, তোমাকে সাজাইতে হবে। যদি না সাজাইতে পারো সম্ভব না, ঠিক আছে? বিষয়টা হচ্ছে এরকম। এ পারসন হু ড্রস ম্যাপস, যিনি মানচিত্র অঙ্কন করেন তাকে বলা হয় কার্টোগ্রাফার। মানে মানচিত্রকর, যিনি অঙ্কন করেন তাকে বলা হয় কার্টোগ্রাফার। পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসবে? এ পারসন হু ড্রস ম্যাপস, ওনাকে কি বলা হয়? তখন এই অপশনটা তোমাকে দিতে হবে। অথবা তোমাকে এটাও বলতে পারে এ পারসন হু ড্রস, এই নামটা দিল, কার্টোগ্রাফার কাকে বলা হয়? উনি হচ্ছেন এ পারসন হু ড্রস ম্যাপস। যদি কার্টোগ্রাফার দেওয়া থাকে তাহলে তুমি এটা আনসার করবা, আর যদি এটা দেওয়া থাকে তাহলে কার্টোগ্রাফার আনসার করবা। বোঝা গেল এটা?
আবার দেখো এ পারসন হু মিন্স ওয়াটার পাইপস, মানে ওয়াটার যে পাইপগুলো, পানি যে পাইপার্স গুলো আছে এগুলো যিনি কাজ করে তাকে বলা হয় প্লাম্বার। ঠিক আছে, কি বলা হয়? প্লাম্বার বলা হয়, প্লাম্বার। দেখো এ পারসন হু মিন্স শুজ, যিনি জুতার কাজ করেন, মানে মুচি যেটাকে আমরা বলি, ঠিক আছে, মুচি, সেটা হচ্ছে কি বলতো? কোবলার। যদি কোবলার দেওয়া থাকে আনসার হবে এইটা, আর যদি এইটা দেওয়া থাকে হবে কোবলার। বুঝছো? এটা ওয়ান সালেকশন থেকে প্রশ্ন আসছে, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এ পারসন হু নোস মেনি ল্যাঙ্গুয়েজ, যিনি কিনা অনেক ভাষা জানে, অনেক ভাষা জানে, তাকে বলা হয় বহু ভাষাবিদ, মানে সে অনেক ভাষা জানে, তাকে এক কথায় বলা হয়, কি বলা হয়? সেটা বলা হয় যে পলিগ্লট। ঠিক আছে, এটা। আর দেখো এ পারসন হু রাইটস শর্ট হ্যান্ড, মানে কি শ্রুতি লেখক যেটা আমরা বলি, ঠিক আছে, শ্রুতি লেখক সিস্টেম যেটা বলি সেটা হচ্ছে স্টেনোগ্রাফার, শ্রুতি লেখক আমরা যেটা বলি, রাইটস শর্ট হ্যান্ড। ঠিক আছে, তারপর আসো এ পারসন হু ডাজ নট ইট, যে কিনা কি খায় না, মানে মাংস আর হচ্ছে মাছ খায় না, তাকে কি বলা হয়? ভেজিটেরিয়ান। বুঝা গেল? তারপর আর হচ্ছে এ পারসন হু রাইটস প্লেস, মানে কি খেলা করে না, এটা একটা নাটক, এটা একটা কি নাটক, যে নাটক রচয়িতা করে বা নাটক যে লিখে তাকে বলা হয় প্লে রাইট। এবং এই বানানটা খুবই গুরুত্বপূর্ণ, স্পেলিং এর ক্ষেত্রে এই বানানটা খুবই গুরুত্বপূর্ণ, স্পেলিং এর ক্ষেত্রে এই বানানটা খুবই গুরুত্বপূর্ণ, প্লে রাইটে। বুঝা গেল? সবাই বুঝছি, দুর্দান্ত এবং খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস তোমরা যারা করছো। আমি মনে করি এবং আশা করি, বিশ্বাস করি, যারা এই ক্লাসটা ফুললি করবা তোমাদের ভিতরে ইংলিশের যে ভয়টা আছে তোমরা সেরে নিতে পারবে 100% বলতেছি। কেন? কারণ এটা প্রিভিয়াসের কোয়েশ্চেন আসতেছে, প্রত্যেকটা কোয়েশ্চেনে অ্যানালাইসিস করে কিছু ব্যাখ্যা পড়তেছে এবং ওই টপিক থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেটাও বুঝতে পারতেছে। এখন তুমি যদি ক্লাসটা না করে আমাকে আয়সা বলো ভাই কি কি পড়বো, তখন তো আমার মনটা খারাপ লাগবে না? বলো, রাগ উঠবে, মনটা খারাপ লাগবে। কারণ কি, তোমাকে আমি একটা ক্লাস দিচ্ছি, এই ক্লাসের ভিতরে তোমার সবকিছু বলা। ঠিক আছে, 100% ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? অল ডান? প্রিয় ভাই বোন আমার সবাই 100% ক্লিয়ার কিনা একটু জানাই, ভাইকে একটু জানাই, ভাইকে একটু জানাই। এটা স্পেলিং এ আসছিল, হ্যাঁ এটা তো আমি তো বললাম যে এই শব্দটা স্পেলিং এর ক্ষেত্রেও খুবই গুরুত্বপূর্ণ, প্লে রাইট যে শব্দটা স্পেলিং এর ক্ষেত্রেও খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ঠিক আছে। এই ক্লাসটা হচ্ছে তোমরা চাইলে পারো টাইমলাইনে রেখে দিতে, শেয়ার করে রেখে দিতে পারো, কারণ পরবর্তীতে যখন হচ্ছে তুমি ভর্তি পরীক্ষা দিতে যাবা, আগামীকালকে পরীক্ষা, গতকালকে তুমি এটা দেখে যাবা, তাহলে হচ্ছে ক্লিয়ার? ডান বাই ডান, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসো পরবর্তী কোয়েশ্চেনে, এখন এটা বলো, বলো এটা বলো। প্রত্যেকটা কোয়েশ্চেনে কিন্তু আমরা ব্যাখ্যা পড়তেছি, আমাদেরকে কে দাবায় রাখে বলো, আমাদেরকে কে দাবায় রাখবে? আমাদের টপ করতে হবে, তো আমাদের টপ করতে হবে, মানে চান্স না, আমাদের টপ করতে হবে। চান্স তো পরে, তুমি যখন টপ করার নিয়ত পড়বা তখন তুমি এমনি চান্স পাবা, আর যদি চান্স পাও নিয়ত করো হয়তো একটু কম পাইতে পারো। ঠিক আছে, বলা হচ্ছে কি হোয়েন শি পার্ট ফুল অফ টিয়ার্স হার প্যারেন্টস, এটা সঠিক, এটা আমি একটু বলতেছি, বাক্যটা যদি এরকম লেখা ছিল, শি পার্টেড ড্যাশ, শি পার্টেড ড্যাশ হার প্যারেন্টস, তারপর হচ্ছে ফুল অফ টিয়ার্স। বাক্যটা এরকম, বাক্যটা একটু রিয়ারেন্স হয়ে গেছে। বাক্যটা হচ্ছে হোয়েন শি পার্টেড ড্যাশ হার প্যারেন্টস, তারপর হচ্ছে ফুল অফ টিয়ার্স। এটা বলো এখানে কি হবে? পার্টের সাথে আসলে বেসিক্যালি এখানে কথা হচ্ছে পার্ট, এই পার্টের সাথে আমরা কি বসা হয়? এই পার্টের সাথে আমি উইথ বসাবো, নাকি হচ্ছে পার্টের সাথে আমি হচ্ছে টু বসাবো, নাকি হচ্ছে পার্টের সাথে কি বসাবো, ফ্রম বসাবো, নাকি অফ বসাবো? বলো বলো কোনটা বলো, বলো বলো কোনটা হবে? পার্ট ফ্রম। সবাই আনসার করছে সি নাম্বারটা, পার্ট ফ্রম। তোমরা যেহেতু প্রিভিয়াসে যদি কোশ্চেন পড়ে থাকো তাহলে পারবা, কিন্তু এখানে একটা এক্সপ্লেনেশন আছে, আমাদের এখানে একটা জানার বিষয় আছে। আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিইউ বি ইউনিট আসছিল এবং আর ইউ মানে গত বছরে 23-24 সেশনে রাবিতেও এটা বি ইউনিটে বা এ ইউনিটে আসছিল, এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়। এই ঠিক সেম প্রশ্ন একদম এটাই, যে সি পার্ট, এই যে পার্ট দিয়ে একটা এমসিকিউ চলে আসছিল। ঠিক আছে, এখন মাথায় রাখতে হবে পার্টের সাথে দুইটা ওয়ার্ড যাবে, একটা হচ্ছে পার্ট উইথ আর হচ্ছে পার্ট ফ্রম। একটা হচ্ছে পার্ট উইথ আর এই পার্ট টু, এটা কখনোই হবে না। ঠিক আছে, এখানে টুটাও হবে না, অফটাও হবে না, দুইটা হতে পারে, পার্ট উইথ পার্ট ফ্রম। জাস্ট আমরা সবসময় মাথায় রাখবো, এটা আমরা সবসময় মাথায় রাখি, উইথ থাকলে এটা বেসিক্যালি ব্যক্তি বোঝায়। কি বোঝায়? ব্যক্তি বোঝায়, উইথ থাকাতে ব্যক্তি বোঝায়। কিন্তু এই পার্টের রুলটা একটু ডিফিকাল্ট, মানে একটু ডিফারেন্ট। ঠিক আছে, কেন? ব্যক্তির সাথে যদি হয়, মানে হার প্যারেন্টস, অবশ্যই সেটা ব্যক্তি। ঠিক আছে, যদি ব্যক্তির সাথে হয় সেটা পার্টের সাথে উইথ যাবে না, পার্টের সাথে কি যাবে? ফ্রম যাবে। কি যাবে? ফ্রম। আর যদি বস্তুর সাথে যায় তাহলে পার্টের সাথে কি হবে? উইথ হবে। বিচ্ছিন্ন অর্থে আমরা পার্ট ফ্রম অথবা পার্ট উইথ বসাই। ব্যক্তির ক্ষেত্রে হলে পার্ট ফ্রম, বস্তুর সাথে হলে পার্ট উইথ। বোঝা গেল? তাহলে আমরা যেটা মনে রাখি, এটা কিন্তু হবে না, উইথ হবে আমার এই ক্ষেত্রে বস্তুর সাথে, আর ফ্রম হবে আমার এখানে ব্যক্তির সাথে। ব্যক্তি। সবাই বুঝছি কিনা বলো, বুঝছি কিনা?
100% ক্লিয়ার? তাহলে এই কনসেপ্টটা কি ক্লিয়ার হয়েছে? কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? পার্টের সাথে যখন তুমি এই পার্ট শব্দটা দেখবা, এইটার পরে যদি কোনো একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসাইতে বলে এবং পরবর্তী ওয়ার্ডটা যদি হার প্যারেন্টস হয়, হার প্যারেন্টস বা ব্যক্তিবাচক হয়, তাহলে আমি বসাবো হচ্ছে পার্ট ফ্রম, ঠিক আছে? আর যদি বস্তুবাচক হয় তাহলে বসাবো পার্ট উইথ। জাস্ট এইটা একটু ডিফারেন্স অন্যান্য ক্ষেত্রে, কারণ আমরা জানি উইথের সাথে সবসময় ব্যক্তি হয়, কিন্তু এটা হবে না। সবাই অল ডান কিনা? অল ডান কিনা? 100% বুঝছে কিনা প্রিয় ভাই বোন আমার? সবাইকে 100% বুঝছে? প্রত্যেকটা কোয়েশ্চেন কি দ্রুত কমেন্ট করি আমরা, দ্রুত জানাই ভাইয়াকে, দ্রুত জানাই ভাইয়াকে যে আমরা 100% বুঝছে কিনা সবাই। দ্রুত জানাবো ভাইয়াকে, দ্রুত জানাবো, ঠিক আছে? দ্রুত জানাবো সবাই 100% বুঝছে কিনা। 100% ওকে। রীতি বলছে একদম পার্ট ফ্রম ব্যক্তিবাচক, পার্ট উইথ বস্তুবাচক। সাব্বাস সাব্বাস। এটা আর কি। আসা পরবর্তী কোয়েশ্চনে। এখানে আসলে কি ঠিক ওই প্রশ্নটা ছিল। আচ্ছা, ফোন নাম্বার দেখো তো কি হচ্ছে। রাব্বি উড সার্টেনলি হ্যাভ অ্যাটেন্ডেড দ্য মিটিং। এটা আসলে কি উত্তর বলো? জটপট আনসার করো প্রিয় ভাই বোন আমার, জটপট আনসার করো। দেখি আসলে কে কে আনসার করতে পারে, বলো। সবাই আনসার করবো, 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 দ্রুত আনসার করবো। এই তো সবাই আনসার করবো, সবাই আনসার করছে সি নাম্বারটা, সবাই আনসার করছে সি নাম্বারটা, সি। সবাই আনসার করছে সি নাম্বারটা, আনসার করছে হ্যাড হি নট হ্যাড এ ফ্ল্যাট ট্যাপ। দেখি আসলে কি হয়। সবাই আনসার করছে সি নাম্বারটা, সবাই আনসার করছে সি নাম্বারটা। দেখি প্রিয় ভাই বোনেরা দ্রুত ঝটপট আনসার করো, ঝটপট আনসার করো। দেখি তোমাদের উত্তরটা সঠিক হয়েছে কি না। ইয়েস, দ্য রাইট আনসার হচ্ছে এখানে সি নাম্বারটা। কোনটা? সি নাম্বারটা। কিন্তু কেন? রিজনটা কি? রিজনটা কি আসলে? রিজনটা আসলে কি যে সি নাম্বার হওয়ার রিজনটা কি মাথায় রাখতে হবে। এখানে দেখো রাব্বি উড সার্টেনলি হ্যাভ, তার মানে উড হ্যাভ আছে আমাদের এখানে। কি আছে বলতো? উড হ্যাভ। দেখো একটু ভালো খেয়াল রাখো, কি আছে? উড হ্যাভ প্লাস বি3 আছে। উড হ্যাভ প্লাস কি আছে? বি3। এবং এই বাক্যের দুইটা অংশ আছে। কয়টা অংশ? দুইটা। এই যে একটা এ পর্যন্ত আর একটা শূন্যস্থান আমার করতে বলা হচ্ছে, ঠিক আছে? ওই মানে কোনো একটা বাক্যের দুইটা অংশে যদি প্রথম অংশে দেখতে পাই যে উড হ্যাভ প্লাস বি3 থাকে, যে উড হ্যাভ এই যে বি3 থাকে, তাহলে সেটা বেসিক্যালি আমাদের কন্ডিশনাল হয়ে যায়। এবং কোন কন্ডিশনাল বলি ফেলি? কোন কন্ডিশনাল হতে পারে এটা প্রিয় ভাই বোন আমার? কোন কন্ডিশনাল হতে পারে বলো? কোন কন্ডিশনাল হতে পারে? হ্যাঁ, থার্ড কন্ডিশনাল। ইয়েস, এটা হচ্ছে একটা থার্ড কন্ডিশনাল। কি কন্ডিশনাল? থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনাল ক্ষেত্রে আমার দুইটা রুলস থাকে। তার মধ্যে একটা হচ্ছে কি, আমার যদি হ্যাড থাকে, মাথায় রাখো, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস বি3, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস বি3, অথবা ই প্লাস ধর হচ্ছে পাস্ট পারফেক্ট, ই প্লাস পাস্ট পারফেক্ট টেন্স, ই প্লাস পাস্ট পারফেক্ট টেন্স। হ্যাঁ, পরবর্তীতে কি হবে? উড হ্যাভ, পরবর্তীতে হবে ধর হচ্ছে উড হ্যাভ, অথবা হচ্ছে উড হ্যাভ, মাইট হ্যাভ, ঠিক আছে? উড হ্যাভ, মাইট হ্যাভ, কুড হ্যাভ, এটা হতে পারতেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি হেডের পরে সাবজেক্ট আছে এবং পরে আবার কি আছে? ভার্বের 3 নং ফর্ম। এই হেডটা কিন্তু এখানে বি3 হিসেবে কাজ করতেছে, হেডটা কিন্তু এখানে বি3 হিসেবে কাজ করতেছে। এজন্য রাইট আনসারটা সি নাম্বারটা। বুঝছি সবাই? বুঝছি সবাই? বলো। থার্ড কন্ডিশনাল ক্ষেত্রে আমার দুইটা ওয়ে থাকে। হ্যাভ প্লাস সাবজেক্ট প্লাস বি3 হলে আমি ওটা থার্ড কন্ডিশনাল বুঝাবো। পাশাপাশি ভাবে কন্ডিশনাল ক্ষেত্রে যদি আমার ইফ এর পরে পাস্ট পারফেক্ট টেন্স থাকে, হ্যাভ প্লাস বি3 থাকে, হ্যাভ প্লাস বি3 থাকে, সেখানেও থার্ড কন্ডিশন অনুযায়ী উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস বি3 হয়, ঠিক আছে? 100% ক্লিয়ার প্রিয় ভাই বোন? 100% ক্লিয়ার। তাসনি ইসলাম বলছে, জান্নাত বলছে 100%, ইয়াসিন বলছে, সুহাগী আছে আমাদের সাথে, নিশাত, অঞ্জলি, আগ্রাতে বৃষ্টি, তারপর হচ্ছে মারুফা জান্নাত, রিদি। ওকে ভাই, ডান। নেক্সট কোয়েশ্চেন। তাহলে আমরা ওই কোয়েশ্চেনটা কোথা থেকে আসলো বলে? ওটা তাহলে আমরা কন্ডিশনাল সেন্টেন্স থেকে আসছিল, কন্ডিশনাল সেন্টেন্স থেকে আসলো। টপিকগুলো লিখে রেখো, টপিকগুলো লিখে রেখো। কন্ডিশনাল সেন্টেন্স থেকে প্রিভিয়াস কোয়েশ্চেনটা এসেছিল, কন্ডিশনাল সেন্টেন্স থেকে প্রিভিয়াসের কোয়েশ্চেনটা এসেছিল। তার মানে এটা একটা টপিক আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে? এখন বলো, দোজ স্টুডেন্টস ডো নট লাইক টু রিড নোভেলস, মানে ওই প্রকারের শিক্ষার্থীগুলা যারা কিনা রিড নোভেলস মানে উপন্যাসই পড়ে না, টেক্সট বুক কিভাবে পড়বে, এরকম একটা অর্থে এখানে বোঝানো হচ্ছে, এরকম একটা অর্থে এটা বোঝানো হচ্ছে, এরকম একটা অর্থে বোঝানো হচ্ছে যে ছাত্রছাত্রীরা উপন্যাস পড়তে পছন্দ করে না, পড়তে পছন্দ করে না, তারা আবার টেক্সট বুক কিভাবে পড়বে, এরকম একটা প্রশ্ন, এরকম একটা প্রশ্ন, ঠিক আছে? এরকম একটা প্রশ্ন কি হবে তাহলে? আমরা বলি না যে সে 1 ঘন্টাই পড়ে না আর 5 ঘন্টা পড়বে,
হ্যাঁ, এরকম একটা কথা বলি না আমরা যে 1 ঘন্টায় পড়ে না আবার 5 ঘন্টায় পড়ে, সে একটা রিলেশন করে না আবার তাকে বলো সে 5টা রিলেশন করে, বলি না অনেক, বলি কিনা? ধরো কেউ যদি এসে বলে এই তুই তো রিলেশন করিস, তো সখন থেকে উত্তর দেয়, এটা কত সুন্দরভাবে উত্তর দেয় যে না আমি তো একটা রিলেশন করি না আর 5টা রিলেশন করা তো দূরের কথা। এই যে বললাম দূরের কথা, এই দূরের কথা অর্থে আমার মাসলেস ব্যবহার করা হয়। কি বলা হয়? মাসলেস, দূরের কথা, মানে দূরের কথা, মানে এটা নেগেটিভ অর্থে ব্যবহার করা হচ্ছে। কি অর্থে? নেগেটিভ, মানে না করতেছে, আমি করি না, আমি একদম সাচ্চা সুন্দর, মানে আমি করি না, এরকম, বুঝছো? এরকম করে যে আমি এটা করি না, যে আমি একটাই করি না আবার 5টা তো দূরের কথা, সেক্ষেত্রে আমরা কি বসাবো বলো তো? সি নাম্বারটা। রাইট আনসার কি হবে? সি নাম্বারটা। বুঝা গেল? বুঝছো? এরকম অর্থে আর আমরা এই যে বাক্যটা আমি পড়লাম, এই বাক্যটা তাহলে অর্থের দিক থেকে এটা চলে আসছে, অর্থের দিক থেকে চলে আসছে, জাস্ট আমাকে এটা একটু বুঝতে হবে, ঠিক আছে? বুঝতে হবে। একজন বলছে সে হাঁটতে পারে না, দৌড়াবে কিভাবে? হ্যাঁ, ভালো ভালো বলছো, গুড, সাবাস। হ্যাঁ হ্যাঁ, তাসনিয়া বলছে আমরা ভালো, একদম ঠিক আছে ভাই। ওকে, আসো আমরা 6 নাম্বার কোশ্চেন যাই। খুব ভালোভাবে মনোযোগ দিব, খুব ভালোভাবে মনোযোগ দিব। এই কোশ্চেনটা আমরা পড়ি। বলো এই কোশ্চেনটা আনসার কি হবে? চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। তার মানে এই প্রশ্নটা আসছে কারেকশন থেকে। বলো কি থেকে আসছে? এই প্রশ্নটা আসছে কারেকশন থেকে। তাহলে আমার 24 প্রশ্ন কি আমি ধরতে পারতেছি? বলো, ধরতে পারতেছি? এটা কি মঙ্গল গ্রহ থেকে আসতেছে? না না না, মঙ্গল গ্রহ থেকে আসতেছে না, এটা বাংলাদেশ থেকে আসতেছে। মানে কোথা থেকে? 24 থেকে আসতেছে। বোঝা গেল? তাহলে এটা আসছে কারেকশন থেকে, কারেকশন থেকে টপিকটা আসছে, তার মানে কারেকশন আমার পড়া উচিত। কন্ডিশনাল সেন্টেন্স থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে, তার মানে কন্ডিশনাল পড়া উচিত, ঠিক আছে? আমার লিটারেচার থেকে প্রশ্ন আসছে, তার মানে সাহিত্য থেকে পড়া উচিত। বুঝতেছো না? এইভাবে করে পড়বো আমরা, প্রত্যেকটা টপিক ধরে ধরে পড়বো ইনশাল্লাহ, ঠিক আছে? ধরে ধরে পড়বো। বলো এটা কি হবে? বলো এটা কি হবে? সবাই একটু 100% আমরা আনসার করার চেষ্টা করবো। টপিক কিন্তু আজকে ক্লাসে তোমরা পাওয়া যাচ্ছ, কি কি টপিকগুলো পড়বা। তোমরা অনেকে সার্চ দাও ইউটিউবে, ফেসবুকে, উমুক ভাই তুমুক ভাই, উমুক টিচার তুমুক টিচার, অফলাইন অনলাইন হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি, অনেক জায়গায় বলো কোন টপিক পড়বো, কি পড়বো, মানে সার্চ। ওই সার্চ করতে গিয়ে ডিল টুট গায়ে গান লিখে দাও, পরে আবার ওই গানের মধ্যে পড়লে এদিকে আমার মানে সাজেশন শেষ হয় না। এরকম ফেসবুকে বা ধর হচ্ছে ইউটিউবে ঢুকলে একটা ক্লাস সার্চ দিতে হচ্ছে সাবজেক্ট বা এগ্রিমেন্ট, হুট করে একটা প্রথমেই চলে আসছে ডিল টুট গায়ে না কি একটা গান আছে, ঠিক আছে? তো এই গানের ভিতরে তুমি চলে গেলা, ওই যে শেষ, একটার মধ্যে দুইটার মধ্যে 3টা, তারপরে একেবারে এই সাজেশন শেষ, আজকে দিনের জন্য সাজেশন শেষ। এরকম হয় কিনা বলো? তাহলে আমাদের আজকের ক্লাসের মধ্যে আমরা টপিকগুলো পাওয়া যাচ্ছি যে কি কি টপিক আমাদের পড়তে হবে, বুঝছো? এখন আসো আমাদের দ্য টুরিস্ট অ্যাজ ওয়েল অ্যাজ হিজ অ্যাকমপ্লাইজ আর গোয়িং টু ট্যুরিজম, এটা হবে নাকি নাইদার অফ দ্য টু ট্রাফিক লাইটস আর ওয়ার্কিং, এটা হবে নাকি দ্য নাম্বার অফ দ্য ভলান্টিয়ার্স গ্রো এভরি ইয়ার, 2/5 অফ দ্য ফরেস্ট ওয়াজ ডিস্ট্রয়েড বাই ফায়ার। কি হবে বলো? বলো। জানাত এত রিয়েলিটি কেমন জানেন ভাই? রিয়েলিটি মেনে নাও, ঠিক আছে? তুমি বাস্তবতা মেনে নাও। এই বাস্তবতা হচ্ছে এরকম, ওই দিন আমাদের শিক্ষার্থী কিছু ছিল, তো অনেকেরই ফোন দেওয়া হচ্ছিল, আমাদের যারা পেট বেঁচে আছো তাদের কিন্তু আবার ফোনও দেওয়া হয় যে বাসায় কিরকম পড়াশোনা করতেছে, ঠিক আছে? যখন আমি এটা বলতে গেলাম যে বাসায় কেমন পড়াশোনা হচ্ছে, তো তাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসলাম যে তোমার কোনো কিছু আছে কিনা, বা এরকম কিছু সামথিং কিছু আছে কিনা। না 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 ভাই, এগুলো তো নাই ভাই, আমি এগুলো করি না। ভাই কি পড়তে হবে ভাই? এখন আমাকে একটু রুটিনটা দেন, কি পড়তে হবে। মানে ওইটাকে স্কিপ করে আমাকে এদিকে নিয়ে আসলো, আমাকে ভ্যানিশ করে দিল, সেপারেট করে দিল ওই কথা থেকে। তো আমি বুঝতে পারলাম যে সামথিং বেটার দেন নাথিং কিছু আছে, এরকম আর কি, বুঝছো না? তো কিছু পোলাপান খুবই চালাক, মনে করে যে ভাইয়েরা মনে এটা বুঝে না, বুঝছো? তো পরবর্তীতে দেখি যে হ্যাঁ আছে কিছু, দেখি যে সে অনেক কিছুই হচ্ছে, এরকম কিছু পোলাপান আমরা খুঁজে পাই। তো তাদের কাছে অনুরোধ, তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভালো হয়ে যাও। মাসুদ ভালো হয়ে গেছে, বাট তোমরা ভালো হচ্ছ না। তোমরা ভালো হয়ে যাও, এখনো সময় আছে। আসো আমরা এই কোশ্চেনটার সঠিক আনসার হিসেবে পাচ্ছি, সেটা হচ্ছে ডি নাম্বারটা। যারা ডি নাম্বার আনসার করেছো তাদের আনসারটা সঠিক হয়েছে, ঠিক আছে? হ্যাঁ, সামথিং নাথিং, এটা হচ্ছে সামথিং বেটার করে নাথিং আর কি। তাহলে এটা হচ্ছে কি সঠিক উত্তর হচ্ছে কি ডি নাম্বারটা। কি কেন এই 3টা কেন ভুল হলো? আমরা চলো একটু ঘুরে আসি। কোথায় ঘুরে আসি? একটু ঘুরে আসি যে অ্যাজ ওয়েল অ্যাজ যদি থাকে কোনো একটা বাক্যে, কি বলতো? অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, অ্যান্ড নট, বাট নট, ঠিক আছে? ইন অ্যাডিশন টু, ইনক্লুডিং টু। চলো একটু লিখে দিই, একটু লিখে আসি, তাহলে লিখলে মনে হয় ভালো হবে, তাই না? ধরো হচ্ছে আমি কি বলতাম, সেটা হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ, তারপর হচ্ছে ধরো হচ্ছে অ্যাকম্পানিড বাই, তারপরে বললাম যে অ্যাকম্পানিড কি উইথ, তাই তো? উইথ, তারপর আমি বললাম যে
এডিশন টু, ইন এডিশন টু হচ্ছে এখানে। তারপরে বললাম ইনক্লুডিং টু বললাম, কি বললাম বলো তো, বললাম হচ্ছে ইনক্লুডিং টু বললাম। তারপরে ধরো হচ্ছে জাস্ট উইথ বললাম, কি বললাম বলো তো, উইথ। তারপরে বললাম হচ্ছে বাট নট, কি বললাম বলো তো, বাট নট বললাম। এই যে এখানে যে শব্দগুলো দেখতে পাচ্ছ, এই শব্দগুলো এখানে একটা সাবজেক্ট ওয়ান, এটা হচ্ছে সাবজেক্ট ওয়ান, এখানে একটা সাবজেক্ট ওয়ান, এখানে একটা সাবজেক্ট টু, সাবজেক্ট টু মানে দুইটা সাবজেক্ট থাকে, সাবজেক্ট ওয়ান অ্যান্ড সাবজেক্ট টু, এই দুইটা এই শব্দগুলো ভিতরে থাকে। যদি ভিতরে থাকে পরবর্তী ভার্বটা কি হবে, এই প্রথম সাবজেক্ট অনুযায়ী, প্রথম সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে আমার ভার্বটাও কি হবে, সিঙ্গুলার হবে। প্রথম সাবজেক্টটা যদি আমার প্লুরাল হয় তাহলে ভার্বটা কি হবে, প্লুরাল হবে। বুঝা গেল? বলো বুঝছো কিনা? এই যে শব্দগুলো আছে, এই শব্দগুলো দ্বারা দুইটা আমার কি হবে, নাউন বা প্রনাউন সংযুক্ত হবে, অ্যাটাচ হবে, ঠিক আছে, অ্যাটাচ হবে, কাপল হয়ে যাবে। তো যদি কাপল হয়ে যায় তার মানে প্রথম যিনি প্রথম আসছিল ওনাকে দ্বারাই এই ভার্বটা বসাইতে হবে। বুঝলাম? সবাই বুঝছি? প্রথমটা বুঝে গেছি 100%, প্রথমটা 100% ক্লিয়ার। আসো দ্বিতীয়টায় আসো। আমাদের দ্বিতীয়টা কি ছিল? দ্বিতীয়টা ছিল নাইদার অফ। দেখো এই প্রশ্নটা আমরা কিভাবে পড়বো, দেখো ধরো হচ্ছে নাইদার, কি বলতো, ধরো হচ্ছে নাইদার অফ, তারপরে আমরা বললাম হচ্ছে ধরো হচ্ছে আইদার অফ, তারপর আর কি হতে পারে, ওয়ান অফ, কি হতে পারে, ধরো ওয়ান অফ, ঠিক আছে, আইদার অফ, নাইদার অফ, ওয়ান অফ থাকার পরে এখানে যে সাবজেক্টটা আসে, যে নাউন বা প্রনাউনটা আসে, যে ধরো হচ্ছে নাউন বা যে প্রনাউনটা আসে এটা প্লুরাল হতে পারে, কি হতে পারে, প্লুরাল হতে পারে, কিন্তু ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে। ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে। নাইদার অফ এর পরে নাউন প্রনাউনটা প্লুরাল হবে, আইদার অফ এর পরে প্লুরাল হতে পারে, ওয়ান অফ এর পরে প্লুরাল হতে পারে, বাট ভার্বটা সিঙ্গুলার হবে। ভার্বটা কি হবে বলতো, সিঙ্গুলার হবে। দেখো তো এখানে কি সিঙ্গুলার ছিল, দেখো এখানে সিঙ্গুলার ছিল, নাইদার অফ দা টু ট্রাফিক লাইটস ইজ আর দিছেন, কেন দিছেন, কেন দিছেন, মানে আপনি ভুল করছেন, তার মানে এটা হবে না, এটা ইজ হবে, তার মানে এটা ভুল, এটাও ভুল। এখন আসলে সি নাম্বারটা কেন ভুল হলো, দ্য নাম্বার অফ, এখানে লিখে দিই, সেটা হচ্ছে ধরো হচ্ছে দা নাম্বার অফ এর পরে আবার হচ্ছে এ নাম্বার অফ, দুইটা রুলস, একটা হচ্ছে দা নাম্বার অফ আর একটা হচ্ছে এ নাম্বার অফ। জাস্ট মাথায় রাখতে হবে দা নাম্বার অফ এর পরে সাবজেক্টটা প্লুরাল হয় বাট ভার্বটা সিঙ্গুলার হয়, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এটার পরে সাবজেক্টটা প্লুরাল আবার ভার্বটাও প্লুরাল। বুঝছো? এই দুইটা কথা খুব ভালোভাবে কনসেপ্টলি বুঝতে হবে। নাম্বার অফ এর পরে, দা নাম্বার অফ এর পরে সাবজেক্টটা প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার। এ নাম্বার অফ এর পরে সাবজেক্টটা প্লুরাল, ভার্বটা প্লুরাল। কিন্তু এইখানে দেখো কি বলা হচ্ছে, আমার এটা প্লুরাল আছে বাট এটা তো সিঙ্গুলার না, কারণ হচ্ছে অ্যাডজেক্ট নাই, তার মানে এটা হচ্ছে গ্রো, এটা হচ্ছে প্লুরাল ভার্ব। কি ভার্ব বলো, প্লুরাল ভার্ব। যদি সিঙ্গুলার হতো অ্যাডজেক্ট করতে হতো, তার মানে এটাও ভুল করছে। রাইট আনসার কোনটা, ডি নাম্বারটা। সবাই বুঝছি? বলো সবাই কি বুঝছি? চারটা কাহিনী বুঝে ফেলছি, বলো তো, চারটা কাহিনী সবগুলো বুঝছি 100%। প্রিয় ভাই বোন আমার সবাই 100%, ভাইকে একটু বলে দিই যে চারটা আমরা কতটুকু বুঝতে পারলাম। সবাই কি আমরা বুঝতে পারছি কিনা চারটা ডেফিনেশনটা? চারটা একটু সময় কেন নিচ্ছি, একটা সময় আমরা কেন নিচ্ছি, কারণ হচ্ছে আমরা যেন বুঝতে পারি প্রত্যেকটা প্রশ্নের যে সমাধানটা যেন বুঝতে পারি, ঠিক আছে। সাদমান সামি আমাদের আছে 100%, থ্যাংক ইউ ভাইয়া। এশা আছে আমাদের সাথে, বুঝছি ভাই। রাদিয়া সোহাগে বলছে সবাই কমেন্ট করি, জানাই ভাইকে একটু জানাই। ওকে মিনহাসউদ্দিন ডান। পরবর্তী কোশ্চেন আসো, এটা বলো, হুইচ ইজ নট এ প্লে, এটা কি খেলা বলো তো, এটা কি কোন খেলা বলো তো, এটা কি খেলা না, এটা খেলা না, এটা হচ্ছে কি উপন্যাস। এটা কি বলো তো, উপন্যাস। এটা কি একটা উপন্যাস নাকি হচ্ছে নাটক, কেউ বলো, উপন্যাস নাকি নাটক? তাহলে প্লে, কি বলো, প্লে। উপন্যাস শেষে আমরা কি পড়ে আসলাম, সেটা হচ্ছে একটা নোবেল পড়ে আসলাম। কি পড়ে আসলাম, নোবেল। তাহলে এটা কি একটা নাটক, কি নাটক। জীবনের নাটক থাকে কিনা বলো, মানুষের জীবনেরও কি থাকে, নাটক থাকে। শুধু অভিনয় নয়, বাস্তবেও দেখা যায় কিনা বলো, দেখা যায়। দ্য টেম্পেস্ট, ডক্টর ফ্যাস্টুস, প্রাইড অ্যান্ড প্রিজুডিয়াস, বলপুন। কোনটা হবে বলো, সবাই আনসার করতেছে। গুড, ভেরি গুড। নাম মোহাম্মদ মনির আসছে আমাদের সাথে, মিনহাসউদ্দিন আনসার করছে, ফাইমা সুলতানা চলে আসছে আমাদের সাথে, শাহি আনসার করছে। সি নাম্বারটা হবে, সি নাম্বার হবে। দেখি আসলে কি হয়। সি নাম্বার, সোহাগে আনসার সি নাম্বারটা। রাইট আনসার হচ্ছে এখানে ইয়েস, রাইট আনসার হচ্ছে এখানে সি নাম্বারটা। কেন হচ্ছে এটা একটা প্লে না, মানে নাটক না, এটা একটা কি না বলতো, নাটক না, এটা হচ্ছে একটা নোবেল। এটা কি একটা নোবেল, এটা একটা কি নোবেল, ঠিক আছে, এটা একটা নোবেল। বুঝা গেল, এটা একটা কি নোবেল। সবাই আনসার করেছে, গুড, শাবাশ। ওকে, তাহলে এটা একটা নোবেল, তাহলে এটাও একটা নাটক, এটা একটা নাটক। কিন্তু আমরা একটা শিখবো এটা কে লিখছেন,
এটা একটা নাটক, মানে এটা একটা প্লে, এটা একটা প্লে, এটাও হচ্ছে একটা প্লে, এটাও হচ্ছে একটা প্লে, অ্যান্ড এটাও একটা প্লে, ঠিক আছে? এটা একটা নাটক। তাহলে একটা প্রশ্নের মধ্যে আমরা বুঝতে যাচ্ছি, একটা প্রশ্নের ভিতরে আরেকটু তথ্য আমরা পড়বো। এটাও প্লে, এটাও প্লে, এটাও প্লে, মানে নাটক। কে লিখছেন? এটা হচ্ছে আমাদের উইলিয়াম শেক্সপিয়ার। এটা হচ্ছে আমাদের উইলিয়াম শেক্সপিয়ার। এটা হচ্ছে আমাদের উইলিয়াম শেক্সপিয়ার। শেক্সপিয়ার বানানটা একটু কিন্তু কঠিন আছে, অবশ্যই এটা পড়ে নিতে হবে। উইলিয়াম শেক্সপিয়ার, এটা লিখছে হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। ডক্টর ফেস্টুস, এটাও একটা উনি নিচে এটা। তারপর হচ্ছে এখানে এইটা যিনি লিখছেন সেটা হচ্ছে জ্যান, JAN, জ্যান লিখছেন এটা। আর বলপন যেটা আছে এটা কে লিখছেন বলো? জানো এটা? সবাই বুঝছি বলো। সবাই বুঝতে পারছি? বলপন যেটা সেটা লিখছেন ব্যান জনসন লিখছেন, ঠিক আছে? সবাই বুঝছি 100% ক্লিয়ার। শেক্সপিয়ার, ইয়েস, বানানটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, শেক্সপিয়ার শব্দটা স্পেলিং আসে, কারণ এটা শব্দের সেটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? শেক্সপিয়ার শব্দটা SHEAKESPEARE, ঠিক আছে? লাস্টে কিন্তু RE হবে। শেক্সপিয়ার যেটা, উইলিয়াম শেক্সপিয়ার লিখছেন দ্য টেম্পেস্ট। পরীক্ষা আসতে পারে দ্য টেম্পেস্ট এটা কি? এটা একটা নাটক, মানে প্লে। এটা কি লিখছেন? উইলিয়াম শেক্সপিয়ার। দেখছো, প্রশ্ন আসতে পারে না? অবভিয়াসলি আসবে। তাহলে আমরা লিটারেচার থেকে আরেকটা প্রশ্ন পাইলাম, এই লিটারেচার পয়েন্ট থেকে আরেকটা প্রশ্ন আমরা পাইলাম। তারপর হচ্ছে এখানে আমরা বলপনটা কি লিখছেন? ব্যান জনসন লিখছেন। প্রাইড অ্যান্ড প্রিজুডিস কি লিখছেন? সেটা জেন লিখছেন, জেন অস্টান, AUSTEN, অস্টান, জেন অস্টান, ঠিক আছে? 100% ক্লিয়ার, বুঝে ফেলছি? আশা করছি ক্লিয়ার। ওকে, ডান। আসো আমরা আরেকটা কোশ্চেন পড়ি তাহলে। এই কোশ্চেনটা বলো, এই যে এইটা আসছে সাহিত্য থেকে, লিটারেচার থেকে এত প্রশ্ন আসতেছে, লিটারেচার থেকে এতগুলো প্রশ্ন আসতেছে, এতগুলা যে আমাদেরকে পড়তে হবে। এখন কোথায় পড়বো ভাই? তুমি হচ্ছে বিশেষ কোশ্চেনগুলো পড়বা, বুঝছো? কি কোশ্চেন পড়বা বলো? সেটা হচ্ছে বিশেষ কোশ্চেনগুলো পড়ে ফেলবা, ঠিক আছে? তুমি বিশেষ কোশ্চেনগুলো পড়ে ফেলবা। বিশেষ কোশ্চেনগুলো পড়লে তোমার ইনশাআল্লাহ হয়ে যাবে। আর হচ্ছে অ্যাডমিশন কোশ্চেনগুলো পড়বা, দ্যাটস ইট, আর কিছু করা লাগবে না। তুমি গিয়ে দেখো, এই যে কোশ্চেনটা বিসিএসসি হয়তো এসেছিল এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা হয়তো এটা এসেছিল। তাহলে এলজি যেটা কি বলতো? এলজি যেটা সুখ কবিতা, মানে সুখ কবিতা বলা যায়। কি কবিতা বলতো? সুখ কবিতা। এটা হচ্ছে একটা সুখ কবিতা। তাহলে এখানে কোনটা হবে বলো? এই স্যাটায়ার, যেটা হচ্ছে ব্যঙ্গ রসত্ব কবিতা, মানে ব্যঙ্গ করে যেটা হয়। আর এখানে বলছে রোমান্টিক সং। ওরে বাবা, রোমান্টিক সং, একটা রোমান্টিক গান গাও তো, দেখি পারো কিনা? তোমরা তো অনেক রোমান্টিক গান গাও, একটা রোমান্টিক গান ভাইকে শোনাও দেখি। একটা রোমান্টিক গান বাইকে শোনাও দেখি, পারবা? সেটার মানে ব্যঙ্গ রসত্বক যেটা, আর এটা তো রোমান্টিক, বুঝতে পারতেছো, এটা নিয়ে আর কিছু বলার নাই। লিমেরিক মানে হচ্ছে 5 লাইন বিশিষ্ট, কয় লাইন বলো তো? 5 লাইন। কয় লাইন? 5 লাইন বিশিষ্ট হাস্যরসাত্মক কবিতা, হাস্যরসাত্মক, ঠিক আছে? আমি কি 5 লাইনে একটা কবিতা বলবো? দৌড় দিবা না তো? আমি একটা 5 লাইনে কবিতা বললে কিন্তু দৌড় দিবা, এই জন্য বলতেছি না। তেরি মেরি বলতেছে তুমি আমার মনের মানুষ, বা রোমান্টিক সং এগুলো নাকি? যাক, অনেক রোমান্টিক সং তোমরা পারো আমার থেকে, আরো অনেক একজন বলছে দুষ্ট কোকিল। যাক, তোমরা ওই যে কি বলে ভুলে গেলাম, সেটা হচ্ছে এই প্রজন্মের খুবই বিখ্যাত একজন গায়ক, একটা নাম বলো, হিরো আলম। কি বলো তো? হিরো আলম। যাক, মাশাআল্লাহ, মনে আসছে, আলহামদুলিল্লাহ। নাম কি বলো তো? হিরো আলম। উনি কিন্তু অনেক ভালো গান গায়, ঠিক আছে? যদি আমরা পছন্দ করি না, বাট মানে মনে হয় না, বাট অনেক সুন্দর করে গান গাওয়ার চেষ্টা করে, ঠিক আছে? ওনার কোনো একটা গান মনে থাকলে বলিও। আচ্ছা, আমরা একটা দেখি লিমেরিক, যেটা উত্তর হিসেবে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে পোয়েম অফ ল্যামেন্টেশন। এটা আসলে কি? এটার সাথে আমার সুখ কবিতার সাথে মিল আছে। আর লিমেরিক যেটা 5 লাইন বিশিষ্ট হাস্যরসাত্মক কবিতা, 5 লাইন বিশিষ্ট একটা হাস্যরসাত্মক কবিতা বলি, যেমন ধরো হচ্ছে কি বললাম, সরয়া মাস্টার গেল, দেখো এটা একটা কবিতা বানাই দিচ্ছি, মাস্টার গেল পলায়া। মাস্টার গেল কোথায় বলো তো? পলায়া, ঠিক আছে? সরয়া মাস্টার গেল পলায়া, এটা। আর তারপর একটা বলবো, সেটা হচ্ছে কি, যে তুমি TTMP করেছো,
তুমি কি করেছো? টিটিএমপি করেছো, কিন্তু মানুষ হওনি। কি হওনি? কিন্তু মানুষ হওনি। কিন্তু কি হওনি? মানুষ হওনি। বলো তো এটা কি বললাম? তোমরা তো আপডেট ভার্সন, তোমরা তো অনেক আপডেট ভার্সন, ঠিক আছে? তোমাদের যতগুলো অ্যাপস আছে সবগুলাই ইনস্টল দেওয়া, মানে লেটেস্ট ভার্সন ইনস্টল দেওয়া। তোমাদের এটা পারার কথা। তোমাদের যত অ্যাপস আছে সবগুলো লেটেস্ট ভার্সনে, আমি জানি। তো এখানে তোমরা পারার কথা। তাহলে সরে সরে মাস্টার গেল বলাইয়া তুমি টিটিএমপি করেছো কিন্তু মানুষ হওনি। এটা হচ্ছে আমার 3 লাইন বিশিষ্ট একটা কবিতা। এটা আসলে কি? এটা আসলে কি বলো তো? হ্যাঁ, অনেকেই সুন্দর সুন্দর গান গাচ্ছ, অনেক ভালো লাগতেছে। না জানি সামনে থাকলে কতটা আরো সুন্দর হইতো, সেই সুন্দর হয়তো মুগ্ধ হয়ে যেতাম আর কি, নাকি? আচ্ছা, এটা হচ্ছে কি যে টিটিএমপি মানে কি বলতো? তোমরা তো অনেক কিছু জানো। টিটিএমপি মানে কি জানো? সেটা হচ্ছে টাইনা টুন্না মেট্রিক পাস। টাইনা টুন্না মেট্রিক পাস করেছো তুমি। হ্যাঁ, তুমি টাইনা টুন্না কি করছো? মেট্রিক পাস করেছো, যার ফলে তুমি মানুষ হওনি, এরকম, ঠিক আছে? টিটিএমপি মানে কি? টাইনা টুন্না মেট্রিক পাস, বুঝছো? ওকে, ডান ডান, আমরা বুঝে ফেললাম। এটা সঠিক উত্তর হচ্ছে ডি নাম্বারটা। নেক্সট কোয়েশ্চেন আমরা আসি, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেনে আমরা আসি। বলা আছে হোমোফন্স, এই শব্দটা আমাদের যেটা আসছে ওয়ার্ড মিনিং থেকে, বিভিন্ন ওয়ার্ড প্রনাউন্সিয়েশন যেটা, সেটা থেকে পরীক্ষা প্রশ্নে চলে আসছে। তাহলে বিগত প্রশ্নটা কোন থেকে ছিল? সেটা থেকে সাহিত্য থেকে ছিল। এই প্রশ্নটাও ঠিক ওই রকম থেকে, বাট একটু ডিফারেন্স। যেমন হোমোফন্স, এটা আসলে কি? এই হোমোফন্স বিষয়টা আসলে কি? আর টু অর মোর ওয়ার্ডস, মানে দুইটা শব্দ দ্যাট হ্যাভ দ্য সেম কি, সেম প্রনাউন্সিয়েশন বাট ডিফারেন্স মিনিং বাট ডিফারেন্স প্রনাউন্সিয়েশন, তারপর স্পেলিং বাট ডিফারেন্স মিনিং। এখানে আসলে কোনটা হবে বলো? বলো কোনটা হবে? হে, গান আর গায়ো না। গান শুনছি তোমাদের গান শুনতে শুনতে এখন আমি পাগল হয়ে যাচ্ছি। আর গায়ো না, আর গায়ো না। সেই মমতাজের গান গাওয়া শুরু করে দিছে, চিন্তা করা যায়। আসো আসো আসো, আমরা আনসার করো। এটা কি হবে? সবাই একটু বলি, সবাই বলি। নাজিফা রহমান আনসার করেছে সবার আগে, না এর আগে আনসার করেছে। এ নাম্বারটা সব হচ্ছে এ নাম্বার হবে। দেখি প্রনাউন্সিয়েশন বাট ডিফারেন্স মিনিংস, দেখি আসলে। ইয়েস, দ্য রাইট আনসার হচ্ছে এখানে এ নাম্বারটা। কেন হয়েছে? হোমোফন্স মানে হচ্ছে এইটা বিষয়টা হচ্ছে প্রনাউন্সিয়েশন সেম থাকবে, সেম প্রনাউন্সিয়েশন থাকবে, বাট ডিফারেন্স মিনিং, অর্থ দিক থেকে। ফর এক্সাম্পল আমরা একটু বলি, যেমন হচ্ছে কামর তো কি বলতো? আশা। কামর তো কি ভাইয়া? আশা। আবার বললাম CALM, এটা কি? শান্ত। এটা কি? শান্ত, শিষ্ট, নম্র, এরকম বোঝায় শান্ত। তাহলে এইটাও আমার প্রনাউন সেম, কাম। এটাও প্রনাউনটা আমার সেম হচ্ছে না, মানে সেম। এটাও কিন্তু কাম, এইটাও কাম, ঠিক আছে? বাট অর্থের দিক থেকে পার্থক্য হচ্ছে, ওইটাকে আমরা বলবো হোমোফন্স। বুঝছো? তাহলে পরীক্ষা যদি আসে এরকম, হুইচ ইজ দ্য হোমোফন্স, মানে এখানে কোনটা হোমোফন্স? ধরো হচ্ছে দুইটা ওয়ার্ড দেওয়া আছে, এখানে একটা ওয়ার্ড, এখানে একটা। এ নাম্বার দেওয়া আছে, এখানে একটা। বি নাম্বার দেওয়া আছে, এখানে একটা ওয়ার্ড, এখানে একটা ওয়ার্ড। সি নাম্বার এখানে একটা, এন্ড ডি নাম্বার এখানে একটা। এরকম একটা অপশন তোমার দেওয়া আছে। তুমি তখন চিন্তা করবা যে সেম প্রনাউন্সিয়েশন কোনটা আছে, বাট অর্থের দিক থেকে আলাদা, ওইটা তুমি আনসার করে আসবে। এই প্রশ্নটা তারা দিয়ে দিচ্ছে কাকে বলে, অর্থ থেকে, যে হোমোসাপিয়েন্স মানে হোমোফন্সটা কাকে বলে। তুমি আনসার করতেছো, প্রনাউন্সিয়েশনটা সেম থাকবে, ডিফারেন্স মিনিং থাকবে, অর্থ আলাদা থাকবে। যদি পরীক্ষায় সেই অর্থই তোমাকে দিয়ে দেয়, সেই প্রনাউন্সিয়েশনটা দিয়ে দেয়, তখন তুমি কি করবা? দেখবা দুইটা সেম প্রনাউন্সিয়েশন হচ্ছে কিনা, উচ্চারণ সেম হচ্ছে কিনা, বাট আমার ডিফারেন্স মিনিং হচ্ছে কিনা। দ্যাটস ইট, ঠিক আছে? বুঝছি। হ্যাঁ, এখানে হচ্ছে প্যান থেকে প্যান হচ্ছে, ঠিক আছে? আশা করছি ক্লিয়ার। আসো পরবর্তী কোশ্চেন, নাম্বার 10, রবার্ট ফ্রস্ট। এটাও লিটারেচার থেকে। তারপরে বুঝতেছো লিটারেচার থেকে কতগুলো প্রশ্ন আসতেছে? বুঝতেছো লিটারেচার থেকে কতগুলো প্রশ্ন আসতেছে? প্রিয় ভাই বোন আমার, সবাই 100% বুঝতেছে কিনা বল? লিটারেচার থেকে কতগুলো প্রশ্ন আসছে? একটু চিন্তা করো, কতগুলো প্রশ্ন আসতেছে। একটু দ্রুত বলবো, বাইকে কমেন্টে দ্রুত জানাবো, ঠিক আছে? দ্রুত জানাবো। হ্যাঁ, দেখে ডি নাম্বার আনসার সবাই। এই যে আবার সাথে আনসার করতেছে, লে পাগলো ডান্স। এই রাখো, ডান্স দিতে একেবারে শেষ করে দিচ্ছে। আর না, এই পর্যন্তই। রবার্ট ফ্রস্ট ইজ অ্যান পোয়েট, ঠিক আছে? ইজ অ্যান পোয়েট। কোনটা হবে? লিটার থেকে প্রশ্ন আসতেছে, কি আনসার করছি? এ বি। যাক, আমরা সঠিক উত্তরটা দেখে ফেলি, সেটা হচ্ছে আমেরিকান। কি বলো? আমেরিকান। এটা হচ্ছে উনি রবার্ট ফ্রস্ট, যিনি, উনি হচ্ছেন আমেরিকান পোয়েট। উনি হচ্ছেন কি বলতো? আমেরিকান পোয়েট, ঠিক আছে? উনি হচ্ছেন কি? আমেরিকান পোয়েট। সবাই আনসার দিচ্ছে। আচ্ছা, উনি জন্মগ্রহণ করেছিল 1874 সালে। কত সালে? 1874 সালে উনি জন্মগ্রহণ করেছিল। 1874 সালে উনি জন্মগ্রহণ করেছিল, ঠিক আছে? শারীরিক আনসার করছে, সবাই আনসার করছে। গুড, ভেরি গুড।
1874 সালে কি করছে তিনি জন্মগ্রহণ করেছিল কত সালে 1874 সালে এবং উনি এখন নাই অবশ্যই তিনি মৃত্যুবরণ করেছেন উনি হচ্ছেন 1963 সালে মৃত্যুবরণ করেছিলেন ঠিক আছে উনি পুলিৎজার পুরস্কার পাইছিলেন পুলিৎজার পুরস্কার তিনি পেয়েছিলেন তার মানে রবার্ট ফ্রস্ট হচ্ছে উনি আমেরিকান একজন পোয়েট উনি 1874 সালে জন্মগ্রহণ করেছিলেন 1963 সালে মৃত্যুবরণ করেছিলেন উনি আবার পুলিৎজার পুরস্কারটাও তিনি পেয়েছিলেন ঠিক আছে তিনটা ওয়ার্ড আমরা পড়ে ফেললাম তিনটা মিনিং আমরা পড়ে ফেললাম বুঝছো কিনা বুঝছো সবাই বুঝছে 1874 থেকে একজন লিখছে 1874 থেকে 1963 সাবাস ফারজান আক্তার মৃত্যু থ্যাংক ইউ গুড একজন বলছে আচ্ছা তাহলে এটা কি ডি নাম্বারটা আসো পরবর্তী চাই কি বলছে টু বি অর নট টু বি এরকম একটা প্রশ্ন টু বি অর নট টু বি ইজ দ্য ডিলেমা কি বলো তো ডিলেমা এটা তো অবশ্যই তোমরা পাবা ডিলেমা যেটা হচ্ছে কি ডিলেমা শব্দটা কি বলো তো ডিলেমা তাহলে ডিলেমা শব্দটা এটা কোনটার সাথে রিপ্লেস করা যায় যেমন হচ্ছে কোয়েশ্চেন মানে প্রশ্ন কনফিউশন মানে হচ্ছে একটা দ্বিধাদ্বন্দ্ব বলা যায় প্রবলেম মানে সমস্যা গেস মানে হচ্ছে কোনো একটা আন্দাজ করি আমরা ঠিক আছে না আন্দাজ করি বলো এখানে কি হবে ডিলেমা যেটা আমরা পড়ে আসছি আমাদের যে পারিভাষিক শব্দগুলো আছে ইন্টার যখন আমরা অনেক পড়েছি ডিলেমা শব্দের অর্থ কি ঠিক আছে অনেক পড়েছি সবাই বলবো তাহমিদুর রহমান আনসার করছে 11 ছি হবে জান্নাতেন বলছে কোয়েশ্চেন তারিন বলছে সি নাম্বার তাসনিয়া বলছে সি প্রবলেম বলছে মানে ডিলেমা মানে সমস্যা রাইট অ্যানসারটা দেখে আসি সেটা হচ্ছে ইয়েস প্রবলেম এটা কি বলতো প্রবলেম ডিলেমা মানে কি প্রবলেম সমস্যা সংকট এরকম কিছু বোঝাচ্ছে বাট কোয়েশ্চেনের সাথে এটা জাস্টেড না ডিলেমা মানে সংকট সমস্যা বোঝাচ্ছে সংকট মানে সমস্যা সংকট মানে কি সমস্যা ঠিক আছে রাইট অ্যানসার হচ্ছে এখানে সি নাম্বারটা ইয়েস উভয় সংকট ডিলেমা মানে কি উভয় সংকট যেটা সংকট থেকেই তো সেটা কি হয় সমস্যা হয় গেসটা হচ্ছে না কনফিউশন হচ্ছে না রাইট আনসারটা দিচ্ছি না তার মানে আমরা একটা কি থেকে পাইলাম বলতো একটা শব্দ পাইলাম যেটা কিনা হচ্ছে অর্থ থেকে আসছে অর্থবোধক মানে স্যানোনিম অ্যান্টোনিম থেকে সেইনো প্লাস অ্যান্টো সেনো প্লাস কি অ্যান্টোনিম থেকে প্রশ্নটা চলে আসছে যদিও সাহিত্য রিলেটেড একটা মানে প্রশ্ন থাকতে পারে এটা সাহিত্য রিলেটেড শব্দ হ্যামলেট যেহেতু আছে এটা একটা সাহিত্য রিলেটেড শব্দ বাট এটা থেকে আমরা যেহেতু শব্দ বের করতে বলতেছে তার মানে সেনোনিম অ্যান্টোনিম থেকে প্রশ্নগুলো আসছে বুঝতেছো টপিকগুলো লিখে রেখো আসো পরবর্তী কোয়েশ্চেন হু ইজ দ্য নেটিজেন এই যে তুমি আমি সবাই নেটিজেন সবাই কি নেটিজেন না বলো নেটিজেন বলো নেটিজেনটা কি এটা কি হবে বলো সবাই একটু বলবো নেটিজেন বিষয়টা কি নেটিজেন এটা পারা কথা প্রিয় ভাই বোন আমার অবশ্যই সবাই বলবো এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ টপিক বুঝতেছি প্রশ্ন অ্যানালাইসিস করতেছি তোমরা বাসায় পড়ো না প্রশ্ন পড়ো না এই তো এখানে আমার সাথে পড়তেছো তোমার এখানে প্র্যাকটিস হয়ে যাচ্ছে বলো কি হবে কোশ্চেন কয়টা আসবো এখান থেকে এখান থেকে সবগুলো কোশ্চেন আসবে সেম টু সেম কোশ্চেন না আসলেও তোমার টপিক কমন পড়বে তুমি তো টপিক এটা তো প্রিভিয়াস এর কোশ্চেন সলভ করতেছ তো টপিক কমন চলে আসবে ঠিক আছে তুমি কোন টপিক থেকে পড়তেছো তুমি লিটারেচার থেকে প্রশ্ন আসবে 100% গ্যারান্টি টেন্স থেকে প্রশ্ন আসবে 100% গ্যারান্টি প্যাসিভ ভয়েস অ্যাক্টিভ ভয়েস এগুলো থেকে প্রশ্ন আসবে সাবজেক্ট এগ্রিমেন্ট প্রশ্ন আসবে আমরা দেখতেছি না বলো কি হবে সি দেখিছো সঠিক উত্তর হচ্ছে এখানে বি নাম্বারটা কি বলো যারা বি আনসার করেছো তাদের আনসারটা সঠিক হয়েছে ভাই প্রিয় ভাই বোন আমার তাদের আনসারটা সঠিক হয়েছে যারা সি নাম্বার আনসার করেছো দুঃখিত তাদের আনসারটা ভুল হয়েছে তাহলে এটাও ভুল কেন ভুল নেটিজেন হচ্ছে যে ইন্টারনেট চালায় ইন্টারনেট চালায় ধরো আমি তুমি নেটিজেন বলা যায় হো ওয়ান ইউজেস দ্য ইন্টারনেট তাকে বলা হয় নেটিজেন ঠিক আছে নেটিজেন এটা এবং হুবহু আমরা যখন প্রিভিয়াসে অর্থাৎ 1320 শাসনে আমরা যে আমাদের যে বেসটা ছিল এই প্রশ্নটা আমি পড়াইছিলাম হুবহু একদম ডিটেলস এটা চলে আসছিল ঠিক আছে এটা চলে আসছিল ডান ইয়েস পরবর্তী কোশ্চেন আসো স্যানোনিম অফ ফুসি এটা কি বলো এটা কি দেখো এখান থেকে একটা ওয়ার্ড থেকে প্রশ্ন আসছে স্যানোনিম থেকে প্রশ্ন আসছে স্যানোনিম থেকে অ্যান্টোনিম থেকে প্রশ্ন আসছে সবাই বলবো এটা কি হবে দ্য স্যানোনিম অফ ফুসি এটা কি হবে ইয়েস হয়েছে আগে বলছেন গুড নেটিজেন মানে আগে মনে করতাম ইমিগ্রেন্ট না আসলে এটা না ইমিগ্রেন্ট না যেটা নেট চালায় ইন্টারনেট ইউজ করে ঠিক আছে শিকদার বলছে হয়েছে গুড ভেরি গুড ফারজান আক্তার মৃত্যু ডান বলো এটা কি হবে প্যাশেন্ট এটা কি প্যাশেন্ট হবে ফুসি মানে কি বলো তো ফুসি মানে কি স্টোইক বলছে একজনে অনেকে অনেক অর্থই বলতেছে দেখি আসলে সঠিক উত্তর হিসেবে আমরা কোনটা আসে বলো সঠিক উত্তর হিসেবে কোনটা পাই আচ্ছা
যে ফুজি শব্দটা সেটা হচ্ছে তোমার হচ্ছে ব্যস্ত বলা যায়, মানে অতি ব্যস্ত, ঠিক আছে, অতি ব্যস্ত বা সহজে সে সন্তুষ্ট হয় না, এমন বিভিন্ন ওয়ার্ড বোঝায়, ঠিক আছে, ব্যস্ত বা সহজে সে সন্তুষ্ট হয় না। তো ইনকমপ্লেনিং এটার সাথে এটা মানে ইনজাস্টিস না। প্যাশেন্ট মানে ধৈর্য, বা ধরো হচ্ছে আমি যদি প্যাশেন্ট এইভাবে জানি, এটা রুগী হতে পারে বা ধৈর্য হতে পারে, ঠিক আছে, ওটা বাক্যের অর্থভেদে বাক্যের পজিশন অনুযায়ী এটার শব্দের অর্থটা পরিবর্তন হতে পারে। প্যাশেন্ট শব্দটা, বি প্যাশেন্ট, ধৈর্যশীল হও, আবার এরকম দেখা যায় রুগী অর্থে ব্যবহার করা যায়। সুসি নাকি স্টোইক, তাহলে এখানে সঠিক উত্তর যেটা সেটা হচ্ছে, সঠিক উত্তরটা কি হচ্ছে, সি নাম্বারটা। কোনটা হবে, সি নাম্বারটা, ঠিক আছে। এটার স্যানোনিম হচ্ছে এখানে সি নাম্বারটা, বুঝে গেল। ফুসি মানে কি, সুসি, এটা কি ফুসি, আচ্ছা যাই হোক, ফুসি মানে কি বলতো, সুসি, আচ্ছা এইভাবে মনে রাখবা, ঠিক আছে। শব্দের সাথে শব্দের মিল, শব্দের সাথে শব্দের মিল। সবাই বুঝছি, সবাইকে 100% বুঝছি। এই পর্যন্ত সবাই 100% ক্লিয়ার, এই পর্যন্ত সবাই 100% ক্লিয়ার, আশা করছি 100% ক্লিয়ার। তার মানে আমরা সিনোনিম অ্যান্টোনিম থেকে প্রশ্নগুলো পাইলাম কিনা বলো, সিনোনিম থেকে অ্যান্টোনিম থেকে প্রশ্নগুলো কি পাইলাম, ঠিক আছে, ওকে ডান, বল হয়ে গেল। এটা সঠিক উত্তর, সি নাম্বারটা। ডি নাম্বারটা হবে না, অনেকে স্ট্রোক দিচ্ছ, এটা সরল বোঝায়, সহজ বোঝায়, সরল, এটার সাথে এটাটা হবে না, সঠিক উত্তর সি নাম্বারটা। আসো নেক্সট কোয়েশ্চেন। এই প্রশ্নটা আসতে পারে, আমার মনে হয় এই প্রশ্নটা আসতে পারে, সম্ভাবনা অনেকাংশেই বেশি, হুবহু এই প্রশ্নটা হুবহু আসার পসিবিলিটি অনেকাংশেই বেশি। কেন? কারণ সমসাময়িক ঘটনা, এটা একটা সমসাময়িক ঘটনা। যেমন ধরো আদিবাসী, যেটা মানে হচ্ছে আমাদের রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি যে এগুলো আছে তাদের নিয়ে একটা আলোচনা হচ্ছে বা এরকম কিছু হচ্ছে, তো এটা ওদের সাথে বা ওরকম কিছু রিলেটেড শব্দটা, মানে ওই অ্যাডজাস্ট। যেমন ধরো এই প্রশ্নটা আসতে পারে, মানে হুবহু চলে আসতে পারে, আমি সম্ভাবনাময় বলতে পারি। দ্য অরিজিনাল ইনহাবিটেন্টস অফ এ কান্ট্রি আর কল্ড, তাকে কি বলা হয়? ইনহাবিটেন্ট শব্দটা কি এটা জানতে হবে, 4টা অপশনের ভিতরে আমাকে ফাইন্ড আউট করতে হবে। কোনটা হবে বলো কোনটা হবে, বলো সবাই একটু আনসার করবো। কি হবে বলো কি হবে? তাহরিমা আফরুজ আমাদের সাথে আছেন, আশা করছি প্রতিদিন ক্লাস করার মাধ্যমে অনেক কিছুই ভিত্তিগুলো মজবুত হবে। সবাই আনসার ডি নাম্বারটা। মুত্তাকিন চৌধুরী আনসার ডি নাম্বারটা। অবনীত বি শাহরিয়ার ইমাম বলছে ডি নাম্বারটা, মারুফ বাজান বলছে বি নাম্বারটা। দেখি আসলে সঠিক উত্তর হিসেবে কি পায়, সেটা হচ্ছে এখানে বি নাম্বার। বি নাম্বার হচ্ছে এখানে কি রাইট আনসার। কেন হইলো ভাই, কেন হইলো বি নাম্বারটা, কেন হয়েছে কেন? ইনহাবিটেন্টস মানে কি, যারা কিনা অরিজিনাল, ঠিক আছে, অরিজিনাল মানে কি, এটা খাঁটি, মানে সেটা আগে থেকে ছিল, প্রকৃত, সেটা কি আদিবাসী, যেটা আমরা বলি, ঠিক আছে, আদিবাসী যে শব্দটা সেটা আমরা এখানে ইউজ করি আর কি। ইয়েস, ঠিক আছে, এখানে সঠিক উত্তর হচ্ছে বি নাম্বারটা। তার মানে আমরা এটা আসতে পারে, যেহেতু সমসাময়িক একটা না ঘটনা হচ্ছে, তো এটার সাথে রিলেটেড হচ্ছে শব্দের অর্থ যেটা থেকে আসতেছে, তার মানে এটা সিনোনিম থেকে চলে আসছে, বুঝছো? আচ্ছা, এই দেখো 8টা প্রশ্ন চলে আসছে, সিনোনিম থেকে প্রশ্ন চলে আসছে। এ বুক অফ ওয়ার্ডস অ্যান্ড দেয়ার সিনোনিম ইজ কল্ড, এটা আসলে কি মানে? এ বুক অফ ওয়ার্ডস, যে কিনা ধরো সমার্থক কিছু বোঝায়, মানে সমার্থক শব্দ বোঝায় বা সমার্থক কিছু বোঝায় একটা বইয়ে, সেটা আসলে আমরা কিভাবে এটাকে ডিফারেন্স করবো, বলো সবাই একটা আনসার করবো। কনফিউজ ছিলাম না, কনফিউজড হবে না, ইনশাল্লাহ আমরা পারবো, ঠিক আছে, ওকে সবাই বলবো। এ বুক অফ ওয়ার্ডস অ্যান্ড দেয়ার সিনোনিমস, মানে সমার্থক শব্দটা, বাট এটা হচ্ছে সমার্থকুশ, মানে সমার্থকুশ আর কি, হ্যাঁ, মানে বই এরকম কিছু বোঝাচ্ছে আর কি। এটা কি হবে বলো? ডিকশনারি হবে, ইটাইমোলজি হবে, ট্রিজিউস হবে, নাকি কললোকেশন হবে? সবাই আনসার দিব, সঠিক আনসারটা দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে, যেন ভুল না হয়। সবাই আনসার দিচ্ছে ডিকশনারি, বাট এটার কি সঠিক আনসারটা কেউ দিতে পারছো? রাদিয়া ইসলাম সুহাগী আনসার করছে এ নাম্বারটা, আর বাকি যারা আছে সবাই আনসার করছে সি অ্যান্ড ডি। দেখি আসলে কি উত্তর হয়। এটার সঠিক উত্তর কি আসতেছে? এ নাম্বারটা হয়ে গেল। সঠিক উত্তর কোনটা? এ নাম্বারটা, টিজিউস, ঠিক আছে। সঠিক উত্তর হচ্ছে এখানে এ নাম্বারটা। কেন হলো এ নাম্বারটা বলো? এটা হচ্ছে টিজিউস মানে সমার্থকুশ, কি বলতো? সমার্থকুশ, ঠিক আছে, সমার্থকুশ মানে যে বইগুলো হচ্ছে তোমার সমার্থক শব্দ বা এরকম কিছু বোঝাচ্ছে এখানে। এ বুক অফ ওয়ার্ডস অ্যান্ড হ্যাঁ দেয়ার ডিকশনারি, নয় ডিকশনারি, কি বলছে? কোনো নারী নয় ডিকশনারি। দেখছো কিরকম বুদ্ধি। তাহলে এখানে কি হচ্ছে বলতো? এ নাম্বারটা হচ্ছে রাইট আনসার, বোঝা গেল?
এ নাম্বারটা হচ্ছে এখানে রাইট আনসার, ভুল করা যাবে না, ভুল করা যাবে না। তাহলে আমরা একটু পড়বো যে ইটাইমোলজি বিষয়টা কি, ডিকশনারি বিষয়টা কি। এখন আসো ইটাইমোলজি বিষয়টা কি আসলে বলো। ডিকশনারি যেখানে ওয়ার্ডগুলো লেখা হয়, ওয়ার্ডগুলো কি হয় লেখা হয়, সেটা হচ্ছে আমাদের ডিকশনারি হয়। আর টিজিউড যেটা আমরা বললাম সমার্থক কোষ যেটা, ঠিক আছে। আর এখানে মূলত হচ্ছে আমাদের বিভিন্ন সমার্থক শব্দ বা শব্দের যে ভান্ডার বলা যায় সেটা টিজিউডস, ঠিক আছে, সমার্থক শব্দ, সমার্থক কোষ আমরা এক কথায় বলতে পারি, ঠিক আছে। ওকে, আচ্ছা এখানে যেটা ইটাইমোলজি সেটা শব্দতত্ত্ব, সেটা হচ্ছে শব্দতত্ত্ব অর্থাৎ ওয়ার্ডস, অরিজিন অফ ওয়ার্ডস, ঠিক আছে। এরকম শব্দতত্ত্ব নিয়ে যদি কোনো কিছু বলা হয় সেটা হচ্ছে ইটাইমোলজি। ডিকশনারিতে আমি বলে ফেললাম কোলোকেশন প্রায় ওটার মতোই। টিজিউডস মানে হচ্ছে এখানে সমার্থক কোষ, ঠিক আছে, সবাই বুঝছি। এ নাম্বারটা রাইট আনসার হচ্ছে এখানে এ নাম্বার, এ। নেক্সট কোয়েশ্চেন দেখো, এখানে ব্যাখ্যাগুলো আছে, ব্যাখ্যাগুলো একটু খেয়াল করি আমরা। যেহেতু এটা আসছে তোর হচ্ছে এটা এক প্রকার কি বলা যায় সাবস্টিটিউশন, মানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে প্রশ্ন আসছে। টিজিউডস মানে হচ্ছে সমার্থক কোষ। এটাকে যখন পরীক্ষায় টিজিউডস আসবে তখন তোমাকে এটা ফিল আপ করতে হবে, অপশন এটা আছে কিনা, এ বুক অফ ওয়ার্ডস এন্ড देयर সিনোনিমস ইজ কল্ড এ টিজিউডস, এটা। আর যদি পরীক্ষায় ডিকশনারি আসে তাহলে তোমাকে লিখতে হবে কোনটা, এই ডিকশনারি ইজ এ কালেকশন অফ ওয়ার্ডস and their definitions, এটা আসতে পারে। আর ইটাইমোলজি কোনটা, শব্দতত্ত্ব বা শব্দের ব্যুৎপত্তি সম্বন্ধে যেটা আলোচনা করা হয় সেটা মূলত হচ্ছে ইটাইমোলজি। এটা কি, দ্য স্টাডি অফ দ্য অরিজিন অ্যান্ড হিস্ট্রি অফ ওয়ার্ডস। যদি পরীক্ষায় একটু খেয়াল করো, যদি পরীক্ষায় এটা আসে দ্য স্টাডি অফ অরিজিন অ্যান্ড হিস্ট্রি অফ ওয়ার্ডস, যদি পরীক্ষায় এটা আসে তুমি আনসার করবা ইটাইমোলজি, বুঝছো। আর যদি ইটাইমোলজি পরীক্ষা আসে যে এটা বলতে কি বোঝাচ্ছে, তখন তোমার এই অপশনটা কোথায় আছে তুমি দেখবা, একটু ভালোভাবে মনে রাখো। পরীক্ষায় যদি ঝটপট চলে আসে তাহলে তোমার আজকের এই ক্লাসের কথা না মনে পড়বে, ঠিক আছে। তারপর সে কলোকেশন আসলে কি, সেটা হচ্ছে সংস্থাপন বা বিন্যাস, মানে কোনো একটা বিন্যাস সেট আপ দেওয়া, যেটা এটা হচ্ছে কি, যেগুলো রেফার্স টু হাউ ওয়ার্ডস টু গো টুগেদার অর ফর্ম ফিক্সড রিলেশনশিপ, একটা সম্পর্ক থাকবে, সংস্থাপন থাকবে। তাহলে আমার কলোকেশন আসলে আমার এই ওয়ার্ডটা আমার তুলতে হবে, আর যদি এটা থাকে আমার এটা ফিল আপ করতে হবে, বোঝা গেল? এটা কি ক্লিয়ার সবাই? তাহলে খুবই ভালোভাবে মাথায় রেখো, এই রিলেটেড প্রশ্ন আরো কিছু দিলাম যেন পরীক্ষা এখান থেকে আসলে তুমি পাওয়া যাও, ঠিক আছে। তো বুঝতে পারতেছো আজকের ক্লাসটা কেন গুরুত্বপূর্ণ। আমরা টপিকগুলো পাইলাম না, ওয়ান ওয়ার্ড থেকে প্রশ্নগুলো অনেকগুলো আসছে, তারপরে সেন্টিমেন্ট থেকে অনেকগুলো আসছে, ঠিক আছে। অনেকগুলো টপিক থেকে আমরা প্রশ্নগুলো পেয়েছি, আশা করি ক্লিয়ার। আশা পরবর্তী কোশ্চেন যাই। দেখো, গিভিং আনডিউ ফেভারস টু ওয়ান্স কিথ এন্ড কিন। কিথ এন্ড কিন হোয়াটস মিনস? কিথ এন্ড কিন কি বলো? কিথ এন্ড কিন কার সাথে রিলেটেড? কিথ এন্ড কিন কার সাথে রিলেটেড? আত্মীয় লাগে না? কিথ এন্ড কিন, সাবিহা জানাত বুনিয়ান বলছে, ইনা বলছে, হ্যাঁ গুড। আর যারা আমাদের আমি মূলত তোমাদের ক্লাসে মাঝে মধ্যে বলার চেষ্টা করি, সচরাচর আমি বলি না, সেটা হচ্ছে কি, তোমরা যারা আছো, যারা নতুন আজকে ক্লাসটা দেখছো বা নতুন আসছো যারা, তো তোমাদের উদ্দেশ্যে এটা বলা মূলত। আমাদের এখানে অনেক পেড বেসিস শিক্ষার্থী ক্লাস করছে। যারা ভর্তি হতে চাও, আমাদের বি, সি এবং ডি ইউনিটে ভর্তি হতে চাও, আমাদের এখানে যোগাযোগ করতে পারো, তুমি এখানে শুরু করতে পারো। অথবা তুমি যদি অন্য কোথাও শুরু করে দিয়েছো, কোনো সমস্যা নেই, আমাদের ফ্রি লাইভ ক্লাসগুলো করো, তবুও হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। ভর্তি হতে হবে এমনটাও না, যদি ভর্তি না হয়ে থাকো কোথাও, আমাদের ক্লাসগুলো বুঝতে থাকলে তুমি আমাদের সাথে আসো, এসে আমাদের ছবি ভর্তি পরীক্ষা এক পর্যন্ত ক্লাসগুলো করো, ইনশাল্লাহ পাবা। আর যারা শুধু ইংলিশে দুর্বল, ইংলিশে খুবই সমস্যা, ইংলিশে কিছুই বুঝতেছি না, মূল ভিত্তিক কোনো কিছুই বুঝতেছি না, একদম জিরো থেকে আমাকে পড়াইতে হবে, তাহলে আসো আমাদের ইংলিশ ফাউন্ডেশন কোর্সে আসো, ঠিক আছে। ইংলিশ ফাউন্ডেশন কোর্সেও তোমাদেরকে এই বিষয় নিয়ে বলা হয়, বুঝা গেল? ডান। কি হবে সঠিক উত্তর হিসেবে কি আসতেছে দেখি তো, সেটা হচ্ছে নেপোটিজম। এই নাম্বারটা হচ্ছে এখানে রাইট আনসার। যারা কি আনসার করেছো ভাই, যারা সি আনসার করেছো, সি নাম্বার কে 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 আনসার করছে? কে? অঞ্জলি সরকার। সি হবে না, হবে কোনটা? এ নাম্বার, নেপোটিজম, ঠিক আছে, বুঝছি। সঠিক উত্তর কোনটা? এ নাম্বারটা। নাজিফুর রহমান আনসার আছে এ নাম্বার। সঠিক উত্তর কোনটা? নেপোটিজম, কিতেন কিন, আত্মীয়তার যেটা বোঝাচ্ছে, হ্যাঁ, সেটা হচ্ছে আমার এখানে এ নাম্বারটা সঠিক উত্তর, ঠিক আছে। বুঝা গেল? হ্যাঁ, কারা জানি বলছে ফর্মালিজম, মানে ফ্যামিলি থেকে ফর্মালিজম চলে আসে, কিরকম বুদ্ধি থাকলে যাওয়া হয় আর কি। সাইন থেকে স্টু, এটা আইকিউ থেকে প্রশ্নটা চলে আসছে। আইকিউ ডি ইউনিটে পরীক্ষা আসতে পারে, অর্থাৎ সিইউ ডি ইউনিটে আইকিউ থেকে প্রশ্ন আসতে পারে, অথবা সিইউ সি ইউনিটে অ্যানালিটিক্যাল স্কিল থেকে এই প্রশ্নটা থাকতে পারে। তিনটা, একটা ইংলিশ, দেখো ইংলিশ থেকে একটা প্রশ্নটা আসতে পারতেছে, তারপর আইকিউ থেকে ডি ইউনিটে প্রশ্ন আসতে পারে, আবার সিইউ সি ইউনিট থেকে আমার অ্যানালিটিক্যাল স্কিল থেকে এই প্রশ্নটা আসতে পারে। এটা শ্রাইন মানে তীর্থস্থান, এটা কি তীর্থস্থান। তো তীর্থস্থানে কে যাবে? তীর্থযাত্রীরা যাবে, পিলগ্রাম। পিক মানে কি? চোরা। পিক মানে কি বলতো? পিক মানে হচ্ছে চোরা। এটা মানে চোরা বলতে চুরি করে যে, এটা না কিন্তু, চুরি যে করে সেটা না কিন্তু, আবার এই চুরিও না, ঠিক আছে। চুরি অনেক পার্থক্য, সেম বাট ডিফারেন্স, সেম বাট কি ডিফারেন্স, তার মানে স্পেলিং সেম। এটা কি বলবো? হোমোফোনস, ওই যে বলেছিলাম যেটা, এটাও চুরি, এইটাও তো চুরি। এই চুরি হইতেছে
হাতে যে চুরি দেয় সেটা আর কি, তাই না? আর এই চুরি হচ্ছে কোনো একটা চুরি করা, তাহলে হোমোফোনস বলা যায় একটাকে, মানে সেম প্রনাউন্সিয়েশন বাট ডিফারেন্স মিনিং, তাই না? তাহলে এখানে সঠিক উত্তর কোনটা আসবে, কোনটা আসবে, কোনটা আসবে, কোনটা আসবে, বলো বলো বলো। ক্লিম্বার, ক্লিম্বার, দেখি কি হচ্ছে। ইয়েস, দ্য রাইট আনসার হচ্ছে এখানে সি নাম্বারটা, এটা পারছি, সাব্বাস। এটা মনে অনেকেই পারছে, আমরা মনে হয় অনেকে পারছি। ক্রুশিয়াল বলছে অনেকেই, না এটা হবে ক্লিম্বার। কেন বলো তো? শাইন মানে তীর্থস্থানে কারা যাচ্ছে, তীর্থযাত্রীরা, এটা হচ্ছে তীর্থস্থান, এটা হচ্ছে আমার তীর্থস্থান মানে পবিত্র জায়গা, যেটা তীর্থস্থানে কারা যায়, তোমার তীর্থযাত্রীরা যাচ্ছে, পিলগ্রাম যেটা। আর পিক মানে চূড়া, মানে সর্বোচ্চ চূড়া, অনেক উঁচু, অনেক উঁচুটা কারা যাবে, আরোহীরা যাবে। কারা যাবে? আরোহী। এটা কিন্তু হচ্ছে নায়িকা আরোহী মিম না, এটা হচ্ছে আরোহী, বুঝছো? এটা আরোহী মিম না, এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি আরোহী, যারা আরোহণ করে, বুঝছো? যারা আরোহণ করে, তাহলে এটা হচ্ছে আমার ক্লিম্বার, বুঝো? আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার, ঠিক আছে, আশা করি ক্লিয়ার। ক্রুশিয়াল থেকে সামথিং কে বলছে ইম্পর্টেন্ট। ক্রুশিয়াল থেকে একটা প্রশ্ন আসছিল, সি ইউনিটে একটা প্রশ্ন এসেছিল, একটা প্রশ্ন এসেছিল ইংলিশে, একটা প্রশ্ন আসছে ক্রুশিয়াল থেকে, একটা প্রশ্ন এসেছিল ক্রুশিয়াল থেকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে একটা প্রশ্ন এসেছিল, ঠিক আছে? দ্য নাম্বার অফ ক্রুশিয়াল, এরকম একটা প্রশ্ন ছিল, সি ইউনিটে আসছিল, বুঝছো? আশা করছি ক্লিয়ার। এখন আসো পরবর্তী কোয়েশ্চেন। দ্য আইডোমেটিক ভার্সন অফ ড্যাশ, এটা কি? আই এম নট দ্যাট নেইপ। কি বলা হচ্ছে? আই এম নট দ্যাট নেইপ, এটা কি? আই এম নট দ্যাট নেইপ। এখন নেপ কি? নেপ মানে সাদা সিধে, মানে সাদা সিধে একদম, মানে কিছু বোঝে না এরকম আর কি, সাদা সিধে, ঠিক আছে? তো আমরা এইটা আর একটা গল্প পড়বো। একটা গল্প হচ্ছে কি, যে এই যে প্রশ্নটা দিছে, মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যারা প্রশ্ন বানায়, কেমনে প্রশ্ন বানায় দেখো, কেমনে প্রশ্ন বানায়। আমরা যখন ঝগড়া করি না, আমরা যখন ঝগড়া করি না এরকম যে তুই কি আমাকে ছোট পাইছস যে আমি তোর কথা বুঝবো না, তুই কি মনে করো যে আমি কালকে জন্মগ্রহণ করছি যে আজকে এটা আমি বুঝবো না, ঠিক আছে? এরকম ঝগড়া করে বা মন খারাপ করে অনেকে আমরা বলি না যে তুই কি আমাকে হাবাগোবে পাইছস নাকি যে আমি কিছু বুঝবো না, তোর কথা কিছু বুঝতেছি না, এরকম। তো এই প্রশ্নটা এইভাবে দিচ্ছে আর কি, দ্য আইডোমেটিক ভার্সন, মানে আইডোমেটিক ভার্সন বলা হচ্ছে এখানে। কি বলতো? দ্য আইডোমেটিক ভার্সন, আই এম নট দ্যাট নেইভ, আমি কিন্তু এত বুকা না, এত এরকম না, এটা বলা হচ্ছে। হ্যাঁ, বলো বলো বলো, এটা কি হবে? কি বলছে? কেমন? হ্যাঁ, তাহলে এটা কি হবে? সঠিক উত্তর কি হচ্ছে? সি নাম্বারটা। তোমরা কি বুঝতেছো এটা সঠিক উত্তর কি আসতেছে? সঠিক উত্তর আছে সি নাম্বারটা। এটা একটা ঝগড়া রিলেটেড, এটা একটা ঝগড়া রিলেটেড, ঠিক আছে? ঝগড়া, এটা একটা ঝগড়া রিলেটেড। ঝগড়া সংসারেও হয়, ঝগড়া সব জায়গাতেই হয়, হ্যাঁ ঝগড়াটা হয়। এই ঝগড়া হচ্ছে কি সংসার রিলেটেড, বলতে এইখানে প্রশ্নটা ঝগড়া রিলেটেড। কিভাবে দেখো, বলতেছে যে আই এম নট দ্য টেপ, আমি এত বুকা না, মানে এটার সঠিক উত্তর কোনটা আসতেছে দেখো, সি নাম্বারটা। আই ওয়াজ নট বর্ন ইয়েস্টারডে, আমি গতকালকে আমি জন্মাই নাই। মানে বিষয়টা কোন দিক থেকে নিচে বুঝছো? আমি গতকালকে জন্ম নেই নেই, তার মানে হচ্ছে আমি অনেক পুরাতন, মানে আমি অনেক কিছু বুঝি। আমাকে এত কিছু সহজে তোমাকে, মানে আমাকে মনটাকে গলা দেওয়া যাবে না, আমি অনেক কিছু বুঝি, তুমি যত কিছু আমাকে দেখাও না কেন বা যত কিছু বলো না কেন, ঠিক আছে? এই প্রশ্নটা এভাবে আসছে আর কি, তুমি যত কিছুই বলো না কেন, আমাকে যত কিছু বুঝো না কেন, আমি এত বোকা না যে তোমার কথাটা আমি বুঝতে পারবো না, ঠিক আছে? আমি গতকালকে জন্ম নিই নেই, মানে আমি আরো অনেক আগে জন্ম নিয়েছি, বুঝছো? এটা একটা ঝগড়া রিলেটেড প্রশ্ন আর কি। প্রশ্ন কেমনে বানায় বলো, প্রশ্নটা কেমনে বানায় চিন্তা করছো? এটা বলো। হি ফট, মানে যুদ্ধ করবে, কি করবে? যুদ্ধ করবে, ফাইট করবে। তোরা ফাইট করবে, কি করবে? ফাইট করবে, যুদ্ধ করবে, ফাইট করবে। ফাইট থেকে কি আসতেছে? ফট আসতেছে। ফাইট থেকে কি আসতেছে? ফট আসতেছে। ফাইট থেকে ফট আসতেছে, যুদ্ধ করবে। কিভাবে যুদ্ধ করবে? ডিফেট দ্য এনিমি, শত্রুর সাথে সে ডিফেট করবে, সে যুদ্ধ করবে। কিভাবে যুদ্ধ করবে? টোথ এন্ড নেল, টু এন্ড ফ্রো, অল ইন অল, ইনস এন্ড আউটস, কিন্তু হবে বলো। মানে আমরা যদি বলি যে প্রাণপণে যুদ্ধটা আমি কিভাবে করবো বলো তো? প্রাণপণে, মানে প্রাণপণে মানে কি? প্রাণপণে মানে হচ্ছে একদম, মানে আমার 100% দিয়ে আমি যুদ্ধটা করবো। বিষয়টা এরকম। তোমরা যারা চট্টগ্রামে আছো, তোমাদের চট্টগ্রামে আমার একটা কাহিনী আছে। তোমাদের এই চট্টগ্রামে তোমরা অনেকে 2 নং গেট চিনো কিনা, শহরে 2 নং গেট। তোমরা অনেকে যারা এখানে চট্টগ্রামে আছো তারা অবশ্যই এই বিষয়টা বুঝবা, ঠিক আছে? এই বিষয়টা বুঝবা। যারা এখানে সংসার নিয়ে কথা বলতেছো, ভাইয়া সংসারের জায়গায় সংসার রাখো, পড়াশোনার জায়গায় পড়াশোনা রাখো, ঠিক আছে? 2 নং গেট তোমরা অবশ্যই অনেকে চিনবা। 2 নং গেটে আমার একটা ঘটনা ঘটেছিল যখন আমি ফার্স্ট ইয়ারে পড়ি। তখন হচ্ছে আমার এখানে টিউশন করাতাম, আমি ফার্স্ট ইয়ারে থাকতে একটা টিউশন করাতাম। টিউশন থেকে আসার সময় তোমাদের চট্টগ্রামে যে এই কাহিনী হয় বাসের মধ্যে, এটা আমার জানা ছিল না, ঠিক আছে? চট্টগ্রামে যে বাসের মধ্যে বা এরকম শহরের ভিতরে এই কাহিনীগুলো হয়, এটা আমার জানা ছিল না। আমার একটা কত সুন্দর একটা ফোন ছিল, আমার লাইফের প্রথম একটা ফোন ছিল, অনেক 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 টাকার দামি একটা ফোন ছিল। সেই ফোনটা সুন্দর করে
নিয়ে নিছে, মানে ওই এমনভাবে নিছে বোঝা গেল যেন ওর ফোনটা আমি দাঁড় নিয়ে আসছি, এরকমভাবে সে আমার কাছ থেকে আমার ফোনটা নিয়ে নিছে, বুঝছো? সে আমাকে এরকম বুঝাইছে যেন ওর ফোনটাই, মানে ওই ফোনটা ওর ছিল, ওটা আমি ধার করে নিয়ে চলতেছি, ধাক্কা মারে নিয়ে নিচ্ছে, মানে ওর ফোন এটা আমার না, বুঝছো? এরকম একটা ঘটনা ঘটেছিল। তারপর থেকে আমার একটা মনের ভিতর একটা চলে আসছে, যদি কখনো কোথাও কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে যদি আমি দেখি যে এরকম কেউ হাত মেরে নেওয়া বা এরকম কিছু করতেছে, ওকে আমি আমার সর্বোচ্চটা দেবো। কি দিব? আমার সর্বোচ্চটা দেবো। বুঝতেছো কি করবো? তো এটা আর কি, সর্বোচ্চটা দেবো। এইখানে বিষয়টা এরকম, প্রাণপণে চেষ্টা করবো তাকে কিছু করার জন্য। ঠিক এটা হচ্ছে টোথ এন্ড নেল, মানে হচ্ছে কি প্রাণপণে চেষ্টা করা। কি বলতো? রাইট আনসারটা কি আসতেছে? এ নাম্বারটা, বুঝছো কিনা? রাইট আনসারটা কি? এরপর আর কি করব? তো এরপর আর কিছু করার নাই, নতুন শহর, নতুন মানুষ, কেউ কাউকে চিনে না, ঠিক আছে? তো আমি তো এখানে একাই দাঁড়াইছিলাম, কেউ কিছু দেখতেও পারতেছে না, তো আমি ওই জায়গা থেকে তারপরে চলে আসছি, কিছু করার নাই, ঠিক আছে? তো আমার খুবই খারাপ লাগছিল, সেই খারাপটা আসলে বলার মতো না, খুবই খারাপ লাগছিল ওই মোমেন্টটা। আসলে আমার লাইফের খুবই একটা দুঃখজনক একটা মোমেন্ট ছিল, ঠিক আছে? তো আমি যদি এয়ারপোর্ট থেকে কোথাও কোনো এরকম কাউকে পাই, তাহলে আমি আমার সর্বোচ্চটা দিব, তার মানে প্রাণপণ চেষ্টা করবো, বুঝছো? এই আর কি, কারণ সে আমার ফোনটা নিয়ে নিচ্ছে এমনভাবে যেন ওর ফোনটা কর্জ করে নিয়ে আমি চলতেছি বা ধার করে নিয়ে চলতেছি, বুঝছো? এটা আর কি। ওকে ডান, এই প্রশ্ন আসি, এখানে কি বলছে? কনজিনাল। আচ্ছা, এ কনজিনাল ওয়ার্ক এনভায়রনমেন্ট এনাবলস ওয়ার্কার্স টু, এখানে আসলে কি এই যে শব্দটা, এই কনজিনাল শব্দটা আসলে কি? এটা অর্থটা আসলে কি বোঝায়? এটা অর্থ হচ্ছে অনুকূল। কি বলতো? অনুকূল। এই অর্থটা হচ্ছে এখানে অনুকূল, মানে কি ভুল লিখলাম? অনুকূল এটা হবে মেবি, তাই না? অনুকূল এটা হবে না, এটা হবে দন্তন্য অসুকার দীর্ঘকার, এটা হবে আর কি, অনুকূল, ঠিক আছে? অনুকূল হবে। আচ্ছা, আসো আমরা একটু দেখি, এটা হচ্ছে অনুকূল। এখন বলতেছে কি, এখন তুমি যদি এই লাইনটা না পড়ে তুমি সরাসরি এদিকে চলে আসো, তাহলে তুমি কিন্তু একদম মানে একটা কস খেয়ে যাবা। কিভাবে? দেখো কিভাবে। কনজিনাল অর্থ অনুকূল, তো অনুকূল হিসেবে ফ্রেন্ডলি আছে, ইজি আছে, হোস্টাইল, সলিটারি আছে। তাহলে এখানে একটা কথা আছে, সেটা অ্যান্টোনিমি। কি বলো? অ্যান্টোনিমি মানে হচ্ছে বিপরীত শব্দ কোনটা? এখানে বিপরীত শব্দ কোনটা বলো? এখানে বিপরীত শব্দ কোনটা? সেটা সঠিক উত্তর হিসেবে কি আসতেছে? হস্টাইল। কি? হস্টাইল মানে শত্রু, বৈরী। আমরা সবসময় জানি, ধরো হচ্ছে একটা প্রতিকূল কথা, একটা হচ্ছে একটু খেয়াল করো, একটা হচ্ছে প্রতিকূল, আরটা হচ্ছে বলতে কি অনুকূল। একটা হচ্ছে কি অনুকূল, ঠিক আছে? একটা হচ্ছে প্রতিকূল, আরটা হচ্ছে অনুকূল। ফর এক্সাম্পল, তুমি একটা জিনিসকে কিনতে চাচ্ছ, তুমি একটা মার্কেটে গিয়েছো, তুমি একটা সুন্দর একটা শাড়ি কিনবা বা সুন্দর একটা শার্ট কিনবা, টি শার্ট কিনবা। তো তোমার আব্বা আম্মা যদি তোমাকে টাকাটা দেয় বা সেটা করে, তাহলে সেটা হচ্ছে অনুকূল, তোমার কাছে আছে বা তুমি সেটা নিতে পারবা। বা যদি না করে, যদি বল না কেনা যাবে না, তাহলে সেটা হচ্ছে কি প্রতিকূল, মানে তোমার সাথে একটা বন্ডামি না, একটা বিরুদ্ধ আচরণ করলো। কি আচরণ করলো? বিরুদ্ধ আচরণ করলো, ঠিক আছে? সো বিরুদ্ধটাকে আমরা কি বলতে পারি? হস্টাইল, মানে বৈরী আচরণ করা বা শত্রুতা জ্ঞাপন কিছু করা, এরকম কিছু বোঝায়, ঠিক আছে? এটা আমরা শ্রুত দিয়েও ব্যাখ্যা করতে পারি। পানি যখন আমার দিকে আসে, সেটা আমার প্রতিকূল হয়েছে। যদি আমার পানি, আমি যেদিকে যাচ্ছি ওই দিকেই যা, সেটা অনুকূল হয়েছে। বিষয়টা এরকম। তাহলে ইজি, ফ্রেন্ডলি, এগুলো সেম। তাহলে সঠিক উত্তর হিসেবে আসতেছে সি নাম্বারটা। ক্লিয়ার? আসো পরবর্তী কোশ্চেনে যাই, আমরা শেষ করে দেবো, আমরা শেষ পরে চলে আসছি, ঠিক আছে? তাহলে আমরা অর্থের ক্ষেত্রে অনেকগুলো প্রশ্ন আসছে, আমরা সামারি করবো, কি কি টপিকগুলো পড়াইছি আজকে একটু সামারি করবো, ঠিক আছে? লাস্টে গিয়ে, চায়না হ্যাজ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট ক্যানাইন। এখানে শব্দটা কি? CANINE। ক্যানাইন মানে কি আসলে কি? বলো। ক্যানাইন মানে কি? বলো, ক্যানাইন মানে কি? এখন এই শব্দটা কি হবে বলো? ভাইয়া ভার্সিটিতে চান্স পেলে নাকি বড় ভাইয়াদের সাথে দেখা? কি বলছো? এটা কি বলছো? আবার পড়তে হবে। এটা কি বলছো? কই গেল? হ্যাঁ, তুমি আগে চান্স পাও, তারপর দেখো আসলে ওটা হয় কিনা। হ্যাঁ, এগুলা কথা কই শুনছো? এগুলো কথা? হ্যাঁ, এত বড় একটা মিথ্যা কথা বলতে কি কেমন লাগলো বলো তো? ক্যানাইন কি হবে? বলো ক্যানাইন কি হবে? ডগস। সবাই বলছে ডগস হবে, ডগস। দেখি সঠিক উত্তর হিসেবে ইয়েস, ডগস। ক্যানাইন মানে হচ্ছে এটা একটা ল্যাটিন অ্যাডজেক্টিভ। কি বলতো? এটা একটা ল্যাটিন অ্যাডজেক্টিভ, এবং এটাকে বলা হয় কুকুর সমন্ধনীয়, ঠিক আছে? এবং কুকুর মানে হচ্ছে এখানে ডগস, তাহলে ক্যানাইন মানে হচ্ছে কুকুর সমন্ধনীয়, এবং এটা হচ্ছে ল্যাটিন অ্যাডজেক্টিভ। কি বলতো? ল্যাটিন অ্যাডজেক্টিভ, ঠিক আছে? যেমন ধরো হচ্ছে সান থেকে আমার শব্দটা হচ্ছে, যেমন সান শব্দটা আছে, ঠিক আছে? মুন থেকে একটা আমার হচ্ছে কি আসে, কিছু ল্যাটিন অ্যাডজেক্টিভ থাকে, এগুলো আর কি। বুঝা গেল? ডগস।
আশা করছি ক্লিয়ার, আশা করছি ক্লিয়ার। আসো পরবর্তী কোশ্চেনে যাই। দেখো লাস্ট কোশ্চেন মেবি লাস্ট কোশ্চেন। আচ্ছা দেখি এই কোশ্চেনটা বলো, টু হ্যাভ আদার ফিশ টু ফ্রাই মানে হচ্ছে এটা কি হবে? সবাই একটা আনসার করবো, সবাই 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 আনসার করবো, সবাই আনসার করবো, সবাই আনসার করবো, সবাই আনসার করবো। সবাই একটা আনসার করো, বলো 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 কি হবে? তার আনসার এ নাম্বার হবে, এ নাম্বার হবে, সবাই এ নাম্বার হবে, এ নাম্বার হবে। দেখি আসলে কি হয়, দেখি আসলে কি হয়। সঠিক উত্তর হিসেবে কি আসতেছে সেটা হচ্ছে ইয়েস, এ নাম্বার। টু হ্যাভ মোর ইম্পর্টেন্ট থিংস টু ডু মানে কিছু গুরুত্বপূর্ণ কিছু করা লাগবে, সেটা অর্থে আমরা এই যে ফ্রেজটা আছে এটা ব্যবহার করি, টু হ্যাভ আদার ফিশ টু ফ্রাই। ঠিক আছে, আমরা এই বাক্যটা বা এইটা আমরা ব্যবহার করি। আশা করছি ক্লিয়ার। আমার হচ্ছে লাস্ট কোয়েশ্চেন। ইয়েস লাস্ট কোয়েশ্চেন, এটা লাস্ট কোয়েশ্চেন। বলো সবাই একটা আনসার করবো। নেক্সট এটা লাস্ট কোয়েশ্চেন এবং এই কোয়েশ্চেনটা পড়ার পরে আমরা যে কি কি টপিকগুলো পড়লাম, কি কি টপিকগুলো পড়লাম ভাইয়া দেখাই ফেলছে আনসার। ঠিক আছে কোনো সমস্যা নাই, এটা না হয় একটু দেখাই ফেললাম, তবু আনসার করো। বলো বলো এটা কি হবে? সি নাম্বার আনসার সবাই মানে ফিতা, তাই তো? ফেতার শব্দটা, ফেতার শব্দটা সবাই বলতেছে, ফেতার শব্দটা দেখে 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 কি হয়? সবাই আনসার করো, সবাই লাস্ট কোয়েশ্চেন, সবাই আনসার করবো। এমডি ইয়াসিন সবাই আনসার করবো, সবাই। তাহরিনা তারান্নম বলতেছে, রাদি ইসলাম সুহা কি আনসার করছে সি নাম্বারটা, মুত্তাকিন চৌধুরী আনসার করছে সি নাম্বার। আমাদের সাথে সাথে কে কে ছিল, কি প্রিয় ভাই বোন আমার অনেক অনেক ছিল, অঞ্জলি সরকার ছিল, ফাহিমা সুলতানা ছিল। বা আপনি আনসার দেখা কেন? এই তো এই তো ঠিক আছে ঠিক আছে। তাহলে সঠিক উত্তরে কি আসতেছে? ফেতা শব্দটা। ঠিক আছে দেখো এখানে নেস্ট, ক্যানেল যে শব্দগুলো আছে এখানে বলতেছে কোনটা ওট নাম্বার। কি নাম্বার বলতো? ওট নাম্বার। ওট নাম্বার মানে এখানে কোনটা পার্থক্য মানে অন্যান্যর সাথে হবে না। যেমন ধরেছে ক্যানেল বলো, নেস্ট বলো, বড় বলো, এই শব্দগুলো একটা বাসা বোঝায়। কি বোঝায়? বাসা বা বাসস্থান। বাসা বা বাসস্থান কোনো কিছুর বাসা বা কি বোঝায়? বাসস্থান বোঝায়, মানে যেখানে গিয়ে থাকবে বা থাকার একটা জায়গা। বাট ফেদা যেটা সেটা হচ্ছে পালক। এটা কি? একটা পালক বোঝায়। কি বলে বলো তো? পালক। তাহলে এটা তো আসলে বাসার মতো বা বাসস্থানের মতো বোঝাচ্ছে না, তার মানে এটা ওট নাম্বার। ওট নাম্বার মিন্স এমন একটা শব্দ চারটা শব্দের ভিতরে একটা শব্দ আর বাকি তিনটা থেকে আলাদা হবে, তাকে বলা হয় ওট নাম্বার। ঠিক আছে সবাই বুঝছি? তাহলে আজকের ক্লাসের ভিতরে আমরা কি কি শিখলাম আমরা একটু বলি। আজকের ক্লাসের ভিতরে আমরা কি কি শিখলাম? অনেকগুলো টপিক আমরা শিখে ফেলছি। এখানে অনেকগুলো টপিক ছিল, অনেকগুলো টপিক আমরা শিখে ফেলছি। এই কোয়েশ্চেনগুলো আমরা কেন পড়লাম, কেন পড়ছি? কারণ একটাই বিষয়, সেটা হচ্ছে আমাদের এখানে কি কি কোয়েশ্চেনগুলো আসলো। এটা হচ্ছে সিইউ সরি আমি একটু তোমাদেরকে লাস্টে এন্ডিং করতেছি, সেটা হচ্ছে সিইউ বি ইউনিটের প্রশ্নগুলো এসেছিল এবং এখানে আমরা কি কি প্রশ্নগুলো পাইলাম। ঠিক আছে, যেমন ধর হচ্ছে আমাদের এখান থেকে ধর হচ্ছে আমাদের সেনুয়েন্টু প্রথম গুরুত্ব দিতে হবে, একটু নোট করে নাও। একটা হচ্ছে সেনুয়েন্টু থেকে পড়তে হবে, সেনুয়েন্টু থেকে পড়তে হবে। তারপর হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, যেটা অর্থাৎ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এইখান থেকে প্রশ্ন আসছে। তারপর আমরা পড়লাম সেটা হচ্ছে ফ্রেজ থেকে কিছু প্রশ্ন ছিল, তারপর আমাদের কি কি ছিল বলো? স্পেলিং থেকে ওই যে প্রশ্নটা একটা দেখলাম, স্পেলিং আমাদের পড়তে হবে। তারপর আরো কিছু কোশ্চেন ছিল, সেটা হচ্ছে লিটারেচার থেকে প্রশ্ন ছিল, লিটারেচার। খুব ভালোভাবে মাথায় রেখো, এই টপিকগুলো বাসায় গিয়ে খুব সুন্দর করে পড়বা। ঠিক আছে, এই টপিকগুলো কেন লিখে দিচ্ছি, এটা এক প্রকার সাজেশন তোমার ইংলিশের জন্য, এটা এক প্রকার সাজেশন। খুব ভালোভাবে মাথায় রেখো ভাই, এখানে সত্যি কথা একদম তুমি এই কথাগুলো মাথায় রাখো প্লিজ প্লিজ। সিনোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ফ্রেজ, স্পেলিং, লিটারেচার যেগুলো আমরা পড়লাম। তারপর একটা টপিক ছিল একটু বলো, সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স থেকে আসছিল, সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স থেকে প্রশ্ন আসছিল, এটা আমরা পড়লাম। আর কি কি ছিল আমাদের বলো তো? আর কি কি ছিল? কন্ডিশনাল সেন্টেন্স থেকে ছিল। তারপর আর কি কি ছিল বলো? আর কি কি টপিক থাকতে পারতো এখানে? কি ছিল বলো বলো, কি কি ছিল থাকতে পারে? আমাদের এখানে গ্রুপ ভার্ব ছিল, গ্রুপ ভার্ব থেকে প্রশ্নগুলো পড়তে হবে কিন্তু। ঠিক আছে, গ্রুপ ভার্ব থেকেও আমাদের পড়তে হবে। আর কি কি ছিল বলো? আর হচ্ছে কারেকশন থেকে ছিল, কারেকশন থেকে প্রশ্ন ছিল। তারপর হচ্ছে আমাদের রাইট ফর্ম অফ ভার্ব অবভিয়াসলি পড়তে হবে, রাইট ফর্ম অফ ভার্ব। আর একটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ঠিক আছে, আর একটা হচ্ছে আমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তাহলে এই যে টপিকগুলো আমি বললাম, এই টপিকগুলো থেকে প্রেপোজিশন ছিল, অ্যানালজি ছিল। ওই যে একটা পিলগ্রামের কথা যদি আমি বলি তাহলে সেটা হয়ে যায়। অ্যানালজি মিন্স অ্যানালিটিক্যাল স্কিল। ঠিক আছে, অ্যানালজি, সাবজেক্ট বা এগ্রিমেন্ট, প্রেপোজিশন ছিল। হ্যাঁ, এই শব্দগুলো আমাদের এখানে এই আজকের ক্লাসের মধ্যে আমরা পাইছি। ঠিক আছে, তাহলে বুঝছি সবাই? আমাকে বলো যে
আমরা বুঝছি কিনা, টপিকগুলো তো আন্দাজ করতে পারছি, এটা তো আমি নিজে থেকে আমি দিয়ে নেই যে এই টপিকগুলো পড়বা। আমি বিগত সালে কোয়েশ্চেনগুলো তোমার সামনে অ্যানালাইসিস করছি, তোমার সামনে, এবং তুমি আনসার করছো। এখান থেকে আমরা সেন্টিমেন্টনি পাইছি অনেকগুলা, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন পাইছি, তারপর হচ্ছে ফ্রেজ পাইছি কিছু, যেগুলো আমি পড়লাম, ফ্রো অ্যান্ড এটা পড়লাম, প্রাণপণের চেষ্টা করো, নেলেন যেটা পড়লাম, স্প্রিং থেকে প্রশ্ন, প্লে রাইট একটা শব্দ ছিল, লিটারেচার থেকে কোনগুলো প্রশ্ন আসছিল, তারপর হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স থেকে প্রশ্ন আসছিল, গ্রুপ ভার্ব থেকে প্রশ্নগুলো পড়তে হবে, কারেকশন থেকে আসতেছে রাইট ফর্ম অফ ভার্ব, আর হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। বুঝা গেল? বুঝছো? বুঝছো? এবং প্রেপোজিশন থেকে ছিল, ইয়েস প্রেপোজিশন থেকে ছিল, প্রেপোজিশন থেকে ছিল, ঠিক আছে? ওই যে প্রথমেই ছিল একটা প্রেপোজিশন থেকেও ছিল, যে পার্ট ফ্রম, পার্ট উইথ, ওটা হচ্ছে গ্রুপ ভার্বে চলে যাবে, ঠিক আছে? সবাই বুঝছি? সবাই বুঝছি তো নাকি? সবাই বুঝছি আমরা এই যে এইগুলা বুঝতে পারছি। তাহলে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভাই, যে আমরা জাস্ট কেন পড়াচ্ছি, কেন করতেছি, কারণ জানো তোমরা বুঝতে পারো, তোমরা ক্লাসের মধ্যে মনোযোগী হতে পারো, টপিকটা আন্দাজ করতে পারো। তুমি যে পড়তেছো তোমার মধ্যে হতাশা থাকবে, মানে হতাশা থাকবেই যে এই টপিক থেকে আসবে, বাট তোমার সামনে আমি টপিকগুলো বলে দিচ্ছি যে এই টপিকগুলো আসছিল, এটা এক প্রকার কি প্রশ্ন আউট না? এটা কিন্তু প্রশ্ন আউট, ঠিক আছে? তো প্রশ্ন আউট বলা যায়, এই টপিকগুলো তুমি ধরে ধরে পড়বা। ধরো আজকে তুমি ওয়ান সাবস্টিটিউশনটা যতগুলা 20টা পড়ছো, ধরো 30টা পড়ছো, ও রেখে দাও। সেন্টিমেন্ট থেকে 30টা পড়ছো, ওকে ডান, অনেক সুন্দর। তারপর স্প্রিং থেকে 30টা পড়ো। দেখো আমি যদি আজকের প্রশ্নটাকে একটু অ্যানালাইসিস করি, একটু সামারি করি, মেমোরাইজিং পার্ট থেকে বেশি আসছে, মেমোরাইজিং পার্ট থেকে বেশি আসছে। দেখো এখানে সেন্টিমেন্টনিম এটাও মেমোরাইজিং পার্ট, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এটাও মেমোরাইজিং পার্ট, ফ্রেজ এন্ড ইডিয়মস এটাও মেমোরাইজিং পার্ট, স্প্লিংটাও মেমোরাইজিং পার্ট, তারপর হচ্ছে এখানে গ্রুপ ভার্বটাও মেমোরাইজিং পার্ট। তাহলে কি মেমোরাইজিং পার্ট থেকে বেশি আসতেছে না? গ্রামাটিক্যাল থাকবে, মাথায় রাখতে হবে এটা, যে গ্রামাটিক্যাল যেখান থেকে প্রশ্ন আসুক না কেন তোমার যেন কোনোভাবে ভুল না হয়, কারণ গ্রামাটিক্যাল মোটামুটি সবাই একটু একটু পারে, কিন্তু সমস্যাটা যে কোথায় সেটা হচ্ছে মেমোরাইজিং পার্টে, ওটা একটু বেশি সময় দিতে হবে। তাহলে প্রত্যেকদিন তুমি গ্রুপ ভার্ব 30টা 40টা করে পড়া, প্রত্যেক দিন প্রিভিয়াসের কোয়েশ্চেন শেষ করবা, তারপরে তোমার হচ্ছে স্পেলিং পড়বা 30টা 40টা করে, তুমি যতগুলো পড়তে পারো প্রত্যেকদিন পড়বা, ঠিক আছে? ধরে নাও এটা তোমার একটা ট্যাবলেট, মানে একটা ট্যাবলেট বলা যায়, একটা কোর্স তোমাকে দিয়ে দিলাম যে এই ওষুধগুলো খাবা কোন পর্যন্ত, ভর্তি পরীক্ষা আগ পর্যন্ত। কথা বুঝছো? কথা বুঝছো? এইটা আর কি, আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে এইভাবে করে পড়িও, তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? আজকের ক্লাসটা আমরা 100% বুঝতে পেরেছি। তোমাদেরকে বলেছিলাম আজকের ক্লাসে মনোযোগটা দিতে, তোমরা অনেকেই আমার লাস্ট পর্যন্ত ছিলা। মোহাম্মদ মনির ছিল আমাদের, বিকলের পার্টটা খুবই কঠিন, কষ্টের কারণ নাই, তুমি অ্যাজ সুন অ্যাজ পসিবল সেটাকে রিকভার করার চেষ্টা করো। ফারজান আক্তার মিতু, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থেকো। তাসনিম ইসলাম ছিল আমাদের সাথে, জান্নাত ছিল আমাদের সাথে, জান্নাতুল এরশাদ ছিল আমাদের সাথে, মারুফা জান্নাত ছিল, অনেক ছিল, অনেক তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ। মন থেকে ভালোবাসা, মন থেকে দোয়া রইলো যেন তোমরা সবাই ছবিতে চান্স পাও, শুধু চান্স নয় টপ স্কিল করো, ঠিক আছে? টপ স্কিল করো, সেটা হচ্ছে বিষয়। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকের ক্লাসটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, টাটা, গুড নাইট, আসসালামু আলাইকুম।